আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? এইচএসসি 25 এবং 26 ব্যাচে যারা আছো তারা তাড়াতাড়ি ক্লাসে যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা দয়া করে শেয়ার করে দিবা, ঠিক আছে? আর আমার ভয়েস তোমরা শুনতে পারতেছো কিনা জাস্ট একটু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? আচ্ছা, একটু ফাস্ট একটু শেয়ার করে দিও। একটু ফাস্ট সবাইকে মেনশন করে দাও। হ্যাঁ হিমেল, ওয়ালাইকুম আসসালাম। হিমেল, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা? যারা এখানে তোমরা আছো মানবিকের, ঠিক আছে, মানবিকের যারা আছো তারা তো আমাকে মোটামুটি চেনো, কারণ আমি তোমাদের অর্থনীতি ক্লাস নিয়ে থাকি। তো আজকে তোমাদের সাথে আইসিটি নিয়ে দেখা, ঠিক আছে? ইনশাল্লাহ এখন থেকে দেখা হবে আরও। হ্যাঁ মাসবাহুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তোমরা তো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু জাস্ট তাড়াতাড়ি মেনশন করে দিবা। মেনশন করে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দাও, কারণ যেহেতু ফ্রি ক্লাস তাহলে আমাদের তো শেয়ার করতে সমস্যা নেই। একটা শেয়ার করতে এমন কোনো টাকা পয়সা খরচ হয় না, কষ্ট হয় না। আর একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হইলে আমরা তাহলে ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? আবু তাহের, ওয়ালাইকুম আসসালাম। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তা আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে, আমরা যে আইসিটি যখন আমিও পড়ছি তখন আমার স্যারও কি করছিল, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাদ দিয়ে বলে যে তুই আগের তৃতীয় অধ্যায় পড়, ঠিক আছে? তো এরকম আমিও তোমাদের সাথে তৃতীয় অধ্যায়টাই নিয়ে আসছি। তৃতীয় অধ্যায়টা মানে ইজি বলতে বুঝলে অবশ্যই সহজ, চতুর্থ পঞ্চম অধ্যায়ের তুলনায় অনেক বেশি সহজ। এখান থেকে তোমার দুইটাকে ভাগ করা যায়, এটাকে একটা সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে আমরা লজিক গেট ভাগ করতে পারি। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তর আলোচনা করতে অনেক বেশি সময় লাগবে, তো আমরা চেষ্টা করব যতক্ষণ আমাদের হয় যতদূর আমরা করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ওয়ালাইকুম আসসালাম তানিয়া খান। একটু সবাই একটু ফাস্ট যুক্ত হয়ে যাও, সবাই একটু ফাস্ট। আর একটু আমরা জাস্ট আর 10 থেকে 15 সেকেন্ড সময় নিব, দেখি কে কে যুক্ত হয় না হয়। আচ্ছা 2 মিনিট হয়ে গেছে অলরেডি, আমাদের 2 মিনিট আড়াই মিনিট হয়ে গেছে। তো আমরা শুরু করব, ঠিক আছে? আমাদের পড়া আজকে টপিক হচ্ছে আমাদের আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি বিষয়টা কি, আমরা যেহেতু শুরু করব অবশ্যই আমরা শুরু থেকেই শুরু করব ভালো করে, জাস্ট তোমাদের যেন রিভিশনটা হয়ে যায়, ঠিক আছে? তোমাদের যেন রিভিশনটা হয়ে যায়। তাহলে আমরা কি দেখব, সংখ্যা আবিষ্কার ইতিহাস। জাস্ট এগুলো একটু কথা দেখে নেই, এগুলোতে আমরা বেশি সময় নষ্ট করব না, জাস্ট একটু দেখে নিব। আমিও পড়ি তোমার সাথে, তোমরাও পড়ো আমার সাথে, ঠিক আছে? তাহলে পড়ো আমার সাথে পড়ো, সংখ্যা আবিষ্কারের ইতিহাস। হ্যাঁ আর একটা কথা, ক্যালকুলেটর, খাতা, কলম, পেন্সিল নিয়ে একটু বসে যাবা, ঠিক আছে? যেমন কালকে আমি যখন তোমাদের ইকোনমিক্স ক্লাস নিচ্ছি, তোমরা অনেকেই একজন কিন্তু পোস্টও করছে আমাদের গ্রুপে, ভালো লাগছে যে ও সাথে সাথে নোট করে রাখছে। তো সাথে সাথে যখন নোট করবা তখন তোমার হচ্ছে ইজি হয়ে যাবে, পরে তুমি রিভিশন দিতে পারবে। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার ডান, ভেরি গুড ভেরি গুড। রাজন, রিয়ান পড়তে বসছে, বাহ, ওর আইডি নামে রিয়ান পড়তে বসছে। আচ্ছা, সভ্যতার সূচনা লগ্ন থেকেই মানুষ হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। আচ্ছা, শুরু থেকে কি আমরা এত সুন্দর ছিলাম, মানে সবকিছু এত সভ্য ছিল না, কিন্তু ধীরে ধীরে আমাদের এই সব সংখ্যা পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে। তো প্রথম অবস্থায় আমরা কি ছিলাম এটাও দেখবো, এরপরে ধীরে ধীরে আমরা যে এতটা উন্নত হইলাম সেটাও আমরা ইতিহাসটা একটু পড়বো। তাহলে দেখো, তখন গণনার জন্য নানা রকম উপকরণ, যেমন হাতের আঙুল, নুড়ি পাথর, আচ্ছা একটু দাঁড়াও, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, রাশির কীট, দেয়াল, দাগ ইত্যাদি ব্যবহার করা হতো, মানে এইসব ব্যবহার করা হতো। সময়ের বিবর্তনে গণনার ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন ও প্রতীক ব্যবহার শুরু হতে থাকে। খ্রিস্টপূর্ব 3400 সালে খ্রিস্টপূর্ব, ঠিক আছে? বিফোর ক্রিস্ট, বিসি দিয়ে লেখা থাকে দেখবা, ঠিক আছে? তাহলে সালে হায়ারোগ্লিফিক্স, এই যে এই কথাটা মাথায় রাখবা, আমি যেগুলো দাগাই দিব এগুলো জাস্ট একটু করে পড়িও, ঠিক আছে? ভাইয়া আইসিটি ক্লাস নেন? ভাইয়া আইসিটি ক্লাস আমার ক্লাস নেই বলতে আজকে আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, ঠিক আছে? বাট হ্যাঁ আইসিটি ইনশাল্লাহ নিব, দেখো নিতে পারি কিনা, যদি ভালো না লাগে তাহলে আর নিব না, ঠিক আছে? আচ্ছা একটু তোমরা মেনশন করে দাও, মাত্র 109 জন কেন? আইসিটি তো সায়েন্স আর্টস কমার্স সবারই লাগে, তাহলে স্টুডেন্ট তো আমি ট্রিপল হওয়ার কথা, তাই না? আচ্ছা তাহলে এই হায়ারোগ্লিফিক্স অতটা কি? পবিত্র লিপি। কি বললাম? পবিত্র লিপি, এই কথাটা মাথায় রাখিও, এটা একটা এমসিকিউ, পবিত্র লিপি।
হায়ারোগ্লিফিক্স অর্থ পবিত্র লিপি। হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয় কিসের মাধ্যমে? হায়ারোগ্লিফিক্স। কিসের মাধ্যমে? হায়ারোগ্লিফিক্স। আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো হায়ারোগ্লিফিক্স গেল, এরপর আমরা কি দেখবো? সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়, পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ান, রোমান ও দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়। যেমন আমরা রোমানটা চিনি, রোমানটা কি? এই যে আই, এইভাবে আমরা লিখে থাকি না, কি আমরা এইভাবে লিখি না? এভাবে লিখি আইভি, এটাকে আমরা 4 বলি। তো এগুলো হচ্ছে রোমান। দশমিক সংখ্যা বলতে এখানে আবার এই ডটটাকে মনে করিও না, ঠিক আছে? আইসিটিতে দশমিক সংখ্যা বলতে আমরা একটু পরে আবার দেখবো, বাট আমি বলে রাখি যে আমরা যে কথাটা ব্যবহার করে থাকি 1 থেকে 9 পর্যন্ত, এরপরে 0, ঠিক আছে? এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। আচ্ছা, সংখ্যা কি অঙ্ক কি? এটা আমরা গণিতে পড়ছি না? সংখ্যা কি অঙ্ক কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ বা পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত। যেমন একাদশ শ্রেণীতে 243 জন। এই দেখো 243 জন আছে না? এই 243টাকে একটা সংখ্যা বলবো আমরা, ঠিক আছে? 3 এখানে এককের ঘর, 4 দশক, 2 শতক। তো এই সবগুলো মিলে হচ্ছে 243টা হচ্ছে তাহলে কি? 243টা হচ্ছে সংখ্যা, পুরোটাই সংখ্যা। কিন্তু যখন আমরা ভাগ করে করে বলবো, ঠিক আছে, যে 3 4 2 আলাদা আলাদা করে, যেমন এখানে কথা লেখা আছে 2 4 3, পৃথক 3টি অঙ্ক। আলাদা করে বললে অঙ্ক, একসাথে বললে সংখ্যা। এগুলো তো তোমরা জানো, এখানে না জানা কেউ নাই, এগুলো ছোট বাচ্চারাও জানে, তাই না? হ্যাঁ, মিশরীয়দের অবদান আছে। স্যার এখন থেকে আপনি আইসিটি ক্লাস নেবেন ইনশাআল্লাহ? সাব্বির, ইনশাআল্লাহ নিব। দেখো তোমার ক্লাস ভালো লাগে কিনা, ক্লাস রিভিউ এর উপর নির্ভর করবে। তোমরা যদি বলো যে হ্যাঁ ভালো হয়েছে তাহলে নিব, না হলে নিব না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, পদ্ধতিটা কি? কোন সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা যে লিখবো, কিভাবে লিখবো, কেমন করে লিখতে হবে, তাই না? এই সব ধরনগুলো মিলেই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে নিম্নোক্ত উপাদানগুলো থাকে, যেমন কতগুলো প্রতীক থাকতে পারে? প্রতীক থাকে, এইগুলো হচ্ছে প্রতীক। কতগুলো অপারেটর থাকে? কি থাকে? অপারেটর। কতগুলো কি মাথায় রাখবা? অপারেটর। মানে এগুলোতে আমরা কি করে থাকি? হিসাব নিকাশ করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? আইসিটিতে তৃতীয় অধ্যায় একরকম দেখবা, পঞ্চম অধ্যায়ে ভাগ টাগ, এইগুলো আলাদা রকমের দেখবা, ঠিক আছে? তো তৃতীয় অধ্যায় যদি করতেছি এগুলো মাথায় রাখো, বিয়োগ গুণ ভাগ ইত্যাদি। কতগুলো নিয়মাবলী, এই নিয়মে যে এগুলোই তো, ঠিক আছে? এই নিয়মগুলোকেই যখন আমরা চিহ্ন আকারে প্রকাশ করতেছি সেটা হচ্ছে একটা অপারেটর। কি হচ্ছে? অপারেটর, ঠিক আছে? তো এগুলো একবারে বেসিক জিনিস, একবারই বেসিক জিনিস, এগুলোতে এত ভাবার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, 0 থেকে 9, হ্যাঁ ভেরি গুড, এই তো যেটা বলছো এটাই। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার দেখো তো? সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। কি কি? পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল বলতে কি, এখানে পজিশনটা, আমার অবস্থানটা ম্যাটার করবে। আমি এককের ঘরে আছি নাকি দশকের ঘরে আছি নাকি শতকের ঘরে আছি নাকি হাজারের ঘরে আছি, মানে এইভাবে একটা নির্ভর করে। কেমন? আমি একটু দেখে তোমাদের দেখা দিই, একটু করে আমরা আবার দেখবো। তো ধরো আমি লিখলাম 143। দেখো তো 143কে যদি আমি 4টাকে সামনে নিয়ে যাই, ধর এইভাবে হলো 4 1 3। আচ্ছা, সে কি 143 থাকলো? আরো সে কি 143 থাকলো? 143 কি আছে? নাই। সে কি হয়ে গেছে? 413, মানে 4 1 3। যখন এটা 100 এই অবস্থানটা চেঞ্জ করে দিছি, তখন কিন্তু সে কি হয়ে গেল? তার নামটা, আমি বলতে পারি নাম, এক কথায় নামটাও সে অথবা পরিমাণটাও সে চেঞ্জ করে ফেলছে, বদল হয়ে গেছে। 143 কোথায়? 413 কোথায়? ঠিক আছে? তার মানে অবশ্যই এখানে আমাদের পজিশনের কি আছে? পজিশনের ভূমিকা অবশ্যই আছে। এখানে পজিশন মেইনটেইন করতে হবে, তাহলে এটা একটা পজিশনাল সংখ্যা। কিন্তু নন পজিশনাল, আমি যদি এইভাবে লিখি আই লিখছি, এখন এই 3টা আই, আমি এখন এই আইটাকে চেঞ্জ করে দিচ্ছি, মাঝখানেরটা আগে দিচ্ছি, পরেরটা এখানে দিচ্ছি, এটা এখানে দিলাম। তো এখানে কি পজিশন দরকার আছে? পজিশন মেইনটেইন করার কোনো প্রয়োজন আছে? নাই। তাহলে এটা হচ্ছে নন পজিশন, নন পজিশনাল। আচ্ছা, তাহলে এখন পজিশনালে আবার ভাগ করছে 4টা। সংখ্যা পদ্ধতি মানে কি বলতে পারি, প্রধানত 4 প্রকার আমরা বলে থাকি, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি প্রধানত বলতে হচ্ছে পজিশনাল, নন পজিশনাল। পজিশনালটাকে আমরা 4 ভাগে ভাগ করি। কয় ভাগে? প্রধানত 4 ভাগে ভাগ করে থাকি। আরো অন্যান্য সংখ্যা পদ্ধতি থাকতে পারে, ঠিক আছে, যে আমরা এইভাবে করতে হবে আর করা যাবে না তা না, কিন্তু আমরা আমাদের পড়ার সুবিধার্থে, ব্যবহারের সুবিধার্থে আমরা এই 4 ভাগে ভাগ করে থাকি। কি কি ভাগ একটু পড়ি, আমার সাথে সাথে পড়ো, একটু আমার সাথে সাথে পড়ো। হ্যাঁ ভাইয়া বেসিকগুলো, হ্যাঁ অবশ্যই ভাইয়া বেসিকগুলো একটু ফার্স্টই পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল।
তাহলে তোমরা জানো এগুলো। বাইনারি মানে হচ্ছে 2, অক্টাল মানে 8, ডেসিমাল মানে 10, হেক্সাডেসিমাল মানে 16। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আরো সামনে দেখতেছি। হ্যাঁ ভাইয়া বেসিকগুলো একটু ফাস্ট পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা তোমার ব্যাচ কত এটা একটু বলে দিও। তুমি এইচএসসি 25-এর কারা আছো, এইচএসসি 26-এর কারা আছো, ঠিক আছে? আমার তো শুধু আমার 25-এ চিন্তা করে পড়াইলে হবে না, 26-কেও দেখতে হবে তো, তাই না? এই ক্লাসটা ইউটিউবে হচ্ছে না কেন? ইউটিউবে লাইভ দেওয়া হয় নাই? আচ্ছা ইউটিউব মানে লাইভ দিতে ভুলে গেছে। আচ্ছা ফেসবুক থেকেই করো, ঠিক আছে? আর যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই, ফার্স্ট যুক্ত হয়ে যাও। আর 153 জন কেন, মাত্র 153 জন কেন? আমি চাই আরো মেনশন করো, একটু শেয়ার করে দাও, যাতে 200+ আমরা স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো অবস্থানের উপর ভিত্তি করে শুরু থেকে আজ পর্যন্ত শীর্ষ সংখ্যাপদকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পজিশনাল, নন পজিশনাল শেষ, অস্থানিক, স্থানিক শেষ আমাদের এগুলো। এখন দেখবো যে নন পজিশনাল সংখ্যা যেগুলো ছিল, নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝাইলাম, যে অবস্থানে কোনো কি হবে না, গুরুত্ব নাই ওখানে, ঠিক আছে? তো এই যে এগুলো হচ্ছে যেমন এই যেটা, এই চিত্রটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? এইগুলোর আসলে অবস্থানে পরিবর্তন করে দিলাম। আমরা টালি চিহ্ন যেগুলো বলে থাকি, টালি সংখ্যা বলে থাকি, রোমান বলতে পারি, ঠিক আছে? এই যে 4টা, আমি চারটাকে 4 ভাবে উল্টাপাল্টা করে দিলাম। যেমন এখানে ধরো এটা 1 ছিল, 2, 3, 4, এগুলো তো বুঝতে পারছো আশা করি। 4, 3, 2, 1। তো এই জায়গায় এই কাঠিগুলোকে ধরো আমি চেঞ্জ করে দিচ্ছি টালি চিহ্নগুলোকে, কিন্তু সেই একই জিনিস বোঝাচ্ছে, 4টাই বোঝাচ্ছে ও 4টা বোঝাচ্ছে। এগুলো কিন্তু আমার মান না, এগুলো হচ্ছে কোথায় অবস্থান করতেছে এই জিনিসগুলো, ঠিক আছে? আর কিছুই না। তাহলে আশা করি এটা বোঝা গেছে, এটা পড়ার কিছু নাই। এখন আমরা সুন্দর একটা জিনিস দেখবো, পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে। তার মানে কি অবস্থানের উপর নির্ভর করে? আমি তো দেখাই দিলাম অবস্থানের উপর কিভাবে নির্ভর করে, তাই না? তাহলে এখন দেখো, এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা হয়। এই সংখ্যা পদ্ধতিতে র্যাডিক্স পয়েন্ট ভালো একটা জিনিস, যে এটা ক নম্বরে এসে থাকে, ঠিক আছে? সাধারণত দিয়ে দেয় যে র্যাডিক্স পয়েন্ট কি, র্যাডিক্স পয়েন্ট কি। যারা কলেজে পরীক্ষা দিচ্ছ তারাও মনে হয় দেখছো যে দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা তোমরা সবাই একটু শেয়ার করবা, ফার্স্ট শেয়ার করবা, এক কথা বারবার বলবো না, ঠিক আছে? আচ্ছা এইচএসসি 25 বলছো, অনেকেই বলছো, কে বলছো এইচএসসি 25? জীবন বলছে 26। আচ্ছা 25, 26, সুলতানা সাথী 26। হ্যাঁ তো 25, 26 ইনশাল্লাহ তোমরা আবার অনেক ক্লাস পাবা। আর এগুলো ফ্রিতে অনেকগুলো ক্লাস পাচ্ছ, আরও পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ফ্রি ক্লাস ছাড়া কোর্সের ক্লাস তো অবশ্যই থাকবেই। এখন দেখো রেডিক্স পয়েন্টটা কি। আমরা যেটাকে দশমিক বলে থাকি না, সাধারণত কিন্তু আমরা এটাকে দশমিক বলে থাকি, এই যে চিহ্নটাকে, যেটা ডট, এটাকে আমরা দশমিক বলে থাকি, ঠিক আছে? পয়েন্ট যেটা, কিন্তু এখানে এটাকে দশমিক বলবো না, ঠিক আছে? এটা কি? এটা র্যাডিক্স পয়েন্ট, যার বামের দিকে, কোন দিকে? বাম পাশে থাকে পূর্ণ সংখ্যা, ডানে থাকে ভগ্নাংশ। কি বললাম? ভগ্নাংশ, মনে থাকবে, ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে 126, দশমিক আমরা যেটাকে বলে থাকি, র্যাডিক্স পয়েন্ট যেটা, ভগ্নাংশ। তাহলে 3, 4, বোঝা গেছে? এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম কি? পূর্ণাংশ। এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ, ভগ্ন সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ, এই দুই ভাবে বিভক্ত করা হয়। কোন পয়েন্ট দিয়ে? রেডিক্স পয়েন্ট দিয়ে। তাহলে রেডিক্স পয়েন্টের সংখ্যাটা বোঝা গেছে, পূর্ণাংশ ও ভগ্নাংশের মধ্যে বিভক্তকারী যে বিন্দুটা থাকে, এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা তাতে যুক্ত হও। এত দেরি কেন? চেনা পরিচিত অনেককে দেখতেছি দেরি করতেছে, এত দেরি কেন? আচ্ছা কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় কোন অঙ্কের স্থানীয় মান হলো সংখ্যাটির বেজ। ওর মানটা কি? ওর স্থানীয় মানটা কি? সংখ্যাটির বেজ। কিভাবে আমরা বেজ বুঝবো? মানে ভিত্তি, এক কথা সে তার ভিত্তি সেইটা। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা পূর্ণাংশের অঙ্কগুলোর পজিশন শুরু হয় 0 থেকে। কি থেকে শুরু হয়? পজিশন কই থেকে শুরু হয়? কোন সংখ্যার পূর্ণাংশের অঙ্কগুলোর কই থেকে শুরু হয়? 0 থেকে, ঠিক আছে? ডান থেকে বাম দিকে যায়, এই যেটা ডান, সে ডান দিক থেকে বাম দিকে যাবে, কথা মাথায় রাখবা। এই জিনিসগুলোকে আমরা সাধারণত ভুল করি না আমরা, ঠিক আছে? এবং ভগ্নাংশের অঙ্কগুলোর পজিশন হয় ভগ্নাংশের ক্ষেত্রে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণাংশ যখন আমরা বাইনারি থেকে ডেসিমাল করব অথবা ডেসিমাল থেকে বাইনারিতে আসবো, এই সব বিষয়গুলোর ক্ষেত্রে তখন আমাদের ভগ্নাংশ জিনিসটাকে মাথায় রাখতে হবে। আর ভগ্নাংশ ক্ষেত্রে তাহলে কি? ভগ্নাংশের ক্ষেত্রে আমার ডান দিক থেকে আমি বামে হিসাব করব, ডান দিক থেকে বামে যাব, বোঝা গেছে? ডান দিক থেকে কোথায় যাব? বামে যাব। কিভাবে যাব এগুলো একটু পরে আমরা দেখতেছি আবার, ঠিক আছে ভাইয়া? আচ্ছা আমি অ্যাডমিশনের গুচ্ছের জন্য ক্লাস করতেছি ভাইয়া, আমি। আচ্ছা যদিও মূলত এটা গুচ্ছের ক্লাস না, তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? তোমার যে রিভিশন হয়ে যায়। আচ্ছা
যেমন 126.34 সংখ্যাটি 2 অঙ্কের স্থানীয় মান। এখানে কোন অঙ্কটার কথা বলছে? 2। 2 কোথায় আছে দেখি আমরা, এই যে 2, এটা না দেখা যাচ্ছে? কোথায় 2? হ্যাঁ, তো 2 এর স্থানীয় মান কত এটা আমাকে বুঝতে হবে। স্থানীয় মান মানে কি, সে কোন পজিশনে আছে। 1 2 6, আমি দশমিকটা ভগ্নাংশটা বাদ দিলাম, 26। এইখানে এই পজিশনটা হচ্ছে একক। এইচএসসি 26 যারা আছো তোমাদের জন্য কিন্তু এভাবে বলতেছি, তোমাদের যারা সিনিয়র ভাইয়ারা আছে, সিনিয়র ভাইয়াপুরা আছে, তারা কিন্তু সব বোঝে, তোমরাও ইনশাল্লাহ বোঝো, আমি আশা করি তোমরাও বোঝো। তাহলে এটা হচ্ছে শতক। তার মানে দ্বিতীয় যে 2 সংখ্যাটা কোথায় আছে, সে দশকের ঘরে আছে। সে দশকের ঘরে আছে মানে তার বেস কত, ভিত্তি কত, 10। কত? 10। ঠিক আছে, বোঝা গেছে? 10। এখন আমি যদি বলি 1 কোথায় আছে, 1 আছে 100-র ঘরে, মানে শতকের ঘরে আছে। ঠিক আছে, ভিত্তিমান। এখন আমি যে বললাম 10, ঠিক আছে, এটা একটা দশমিক সংখ্যা। এগুলোকে যখন আমি হিসাব করব, ধরো এই যে 126, 1 2 6, 6 আছে কোন ঘরে, এককের ঘরে। ঠিক আছে, তার মানে তার বেস কত। আচ্ছা, এটা একটা দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা। আচ্ছা, আমি তাহলে তোমাকে সংখ্যাগুলো আগে দেখাইনি, তারপরে এই জিনিসটা আমি তোমাকে বলতেছি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটু দেখি আমরা, ওই জিনিসটা মাথায় রাখো, ওইটা তোমাকে দেখাই দিচ্ছে আবার। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দেখা যাচ্ছে তো, ক্লিয়ার তাই না? তানিয়া ইসলাম বলতেছে স্লো পড়া, নোট করতে পারতেছি না। কোন দিকে যাবো আমি এখন? আচ্ছা ঠিক আছে, আমি একটু মানে ফাস্টে পড়াচ্ছি, স্লো পড়াচ্ছি। এটা কি ম্যারাথন রিমি? না, এটা ম্যারাথন ক্লাস না, এটা হচ্ছে এইচএসসি 25 আর 26-এর। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার বিভিন্ন অংশ। এই যে একটু আগে দেখলাম আমরা, অংশগুলোকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এটা একটা অংশ, পূর্ণাংশ, ভগ্নাংশ। পূর্ণাংশর এইটা হচ্ছে প্রথম যেটা আছে পূর্ণাংশের বামের দিকে, একবারে বামের দিকের যে সংখ্যাটা থাকবে, এটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, আর দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, ওই ভগ্নাংশের ক্ষেত্রে তুমি এই দিক দিয়ে হিসাব করতে গেলে, এইভাবে হিসাব করতে গেলে তোমার দশমিক রেডিক্স পয়েন্ট যেটা আছে, পয়েন্টের সাথে যেটা থাকবে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এমএসবি। এটা এমএসবি, এটা এমএসবি, এগুলো এমসিকিউ কাজে লাগে। আর এলএসবি যেটা লেস্ট সিগনিফিকেন্ট বিট, লেস্ট। ঠিক আছে, আর সিগনিফিকেন্ট বিট, বিআইটি, সিগনিফিকেন্ট বিট। তাহলে এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, বোঝা গেছে? আমরা তো এগুলো বুঝলাম। এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। এগুলো এইভাবে বলার কারণ কি, যাতে পরে আর তোমাদের সমস্যা না হয়। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক, এই প্রত্যেকটা এক একটা অঙ্ক। আর এই যে শুরুর যে বিটটা দেখতেছো, এটা পুরো বামের পূর্ণাংশের ক্ষেত্রে এটা হচ্ছে এমএসবি, দশমিকের ক্ষেত্রে দশমিকের সাথে যেটা থাকে এটা হচ্ছে এমএসবি, একবারে শেষেরটা হচ্ছে এলএসবি, আর এইখানে দশমিকের সাথে যেটা থাকবে এলএসবি। ক্লিয়ার হয়েছে কথাটা? আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। আবার দেখতেছি, আবার দেখি। ধরো এমন আছে 12.12, এটাকে আবার অনেকেই বলে থাকি কি, আমরা জানো, আমরা অনেকেই বলে থাকি যে দশমিকের পরে আমরা পূর্ণ সংখ্যা উচ্চারণ করি কিরকম, 12.12। ঠিক আছে, কিন্তু এটা ভুল। এটা কি হবে 12.12। এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য, অনেকেই আমরা ভুল করে থাকি। পিডিএফ দিবেন না? অবশ্যই পিডিএফ যদি চাও, অবশ্যই পিডিএফ দেওয়া হবে। তোমরা ক্লাসটা শেয়ার করছো, এটা জাস্ট স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দিবা। ঠিক আছে, অ্যাডিশন পেজে লিখবে যে এইচএসসি 25 অথবা 26, অথবা টেলিগ্রাম গ্রুপে, মানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এই তো ভেরি গুড হিমেল। হ্যাঁ, ক্লিয়ার, ভেরি গুড। এই তো ক্লিয়ার হলে ভালো। এখন এখানে আমি বলি, এই দেখো দশমিক থেকে বামের দিকে যাচ্ছি, বামের দিকে যখন সর্বোচ্চ, এদিকে যে আরো কোনো সংখ্যা থাকতো 3 4 5 যেটা থাকুক, ওইটাকে আমরা কি ধরবো, এমএসবি, মনে থাকবে? তাহলে আমার এইখানে এমএসবি হচ্ছে এইটা, আর এই দিক থেকে দেখতে গেলে দশমিকের সাথে যেটা থাকবে এইটা হচ্ছে এমএসবি। ঠিক আছে, তাহলে এই দুটো কি, এমএসবি। তাহলে ভাই এলএসবি কোনগুলো? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকের সাথে যেটা থাকবে এইটা, আর ভগ্নাংশের ক্ষেত্রে যেটা দশমিক থেকে সব থেকে দূরে থাকবে, এই দুইটা মিলে হবে হচ্ছে, এগুলো হচ্ছে কি, এলএসবি। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, প্রত্যেকটা এক একটাকে অঙ্ক বলা হয়ে থাকে। আর পৌনপুনিক বলতে বোঝাচ্ছে এখানে একবারে শেষ না, আর অনেক কিছু আছে, এই জিনিসটা বোঝাচ্ছে। আর এই যে ভিত্তি, এই বেসটা আমরা যে স্বাভাবিকভাবে এতদিন অঙ্ক করে আসছি না, 1 থেকে 10 পর্যন্ত, আমরা কিন্তু কোথাও এই 10টা লিখিনি, কিন্তু আমরা এতদিন এগুলোই করে আসছি। ঠিক আছে, এই জন্য যখন শুরুতে আমাদের স্যার আমাদের সাথে বলতো যে 1 1 মিলে 1 + 1 করলে হয় 10,
মানে মাথাটা প্রথমে ঘুরে গেছে, কি রে ভাই কেমনে কি, এক যোগ করলে আমরা জানি 2 হয়, এখানে 1 যোগ করলে 10 কিভাবে হয়? হয় এটা কোথায় হয়? বাইনারিতে হয়। তো বাইনারি সিস্টেমটা কি আমরা একটু পরে একটু আরো এক্সপ্লেইন করে দেখবো, ঠিক আছে? আমরা এখন জাস্ট দেখলাম যে সংখ্যা পদ্ধতির কোন জায়গাটাকে কি বলা হয়ে থাকে, ঠিক আছে? আর এই পয়েন্টটাকে কি বলা হয়ে থাকে এটা আশা করি ভুলবো না। এই যে দশমিকটা আমরা যেটাকে বলে থাকি, বলতাম এতদিন, সেটা কি আসলে দশমিক না, এটা হচ্ছে কি রেডিক্স পয়েন্ট। এটা কি রেডিক্স পয়েন্ট। ভাই ক্লাসটা কতক্ষণ হবে? ইনশাআল্লাহ আর বেশি না, 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করে দেব। ডিজিটাল ডিভাইস ভাইয়া, ডিজিটাল ডিভাইস এখন সিরিয়াল ওয়াইজ যেভাবে আসে, ঠিক আছে? সিরিয়াল ওয়াইজ যেভাবে আসে ইনশাআল্লাহ ওই ডিভাইস লজিক যেগুলো আছে ওগুলো নিয়ে নিব। আচ্ছা, এই যে আমরা চলে আসছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। যারা হয়েছে তারা একবার করে দেখতে পারো, তোমাদের রিভিশনটা হয়ে যাক, ঠিক আছে? রিভিশনটা হয়ে যাবে। আচ্ছা, এখানে সায়েন্সের কয়জন আছে, আর্টসের কয়জন, কমার্সের কয়জন, একটু বলো দেখি, নামগুলো একটু বলিও আমাকে, একটু তোমাদের নামগুলো বলবা। সায়েন্স, আর্টস, কমার্স কে কোন বিভাগে পড়তেছো? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, যথা বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, ঠিক আছে? বাইনারি বলতে এখানে 2 বোঝাচ্ছে, বাইনারি মানে 2, অক্টাল বলতে 8, ডেসিমাল বলতে 10, হেক্সাডেসিমাল বলতে 16। কিন্তু একটা মজার জিনিস জানো, বাইনারি কিন্তু 2 বোঝে না। বাইনারি কি বোঝে না? বাইনারি 2 বোঝে না। বাইনারি বোঝে 0 আর 1, 0 আর 1। অক্টাল বোঝে কি জানো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। সে বোঝে এই কয়টা, কিন্তু কয়টা বোঝে মোট? দেখো তো কয়টা অঙ্ক বুঝতেছে সে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে 0 থেকে 7 পর্যন্ত কিন্তু 8টা হয়ে থাকে। সংখ্যা কয়টা হয়, অঙ্ক কয়টা হয়ে থাকে? 8টা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই যে অঙ্ক অথবা সংখ্যা যেটাই বলো এটাকে, এইগুলো কয়টা বোঝে? 8টা বোঝে। তার কারণে তার ভিত্তিগত, অক্টালের ভিত্তিগত বেস কত? বেস কত? তার ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে? আর বাইনারি বোঝে 0 আর 1, মোটে 2টা। সে কিন্তু মানে ডিরেক্ট 2 বোঝে না, যার কারণে এর ভিত্তি হচ্ছে, আবার ভিত্তিকে গুলাই নিও না যে কি কি বোঝে না বোঝে। 2 কিন্তু বাইনারি বোঝে না, 2 বাইনারি বাদে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবাই বোঝে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা, এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজটা দেখতেছো, বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা আমাদের ডিজিটাল ডিভাইসে বললো না একটু আগে ডিভাইসের কথা, এই ডিভাইসগুলো বোঝে থাকে। যেমন ক্যালকুলেটর বলতে পারো, কম্পিউটার, ল্যাপটপ যেগুলোই বলে থাকো, ডিজিটাল যে ডিভাইসগুলো আছে এরা হচ্ছে কি বোঝে? 0 আর 1, এই 2টা, ঠিক আছে? ওদের কাছে 0 মানে অফ, 1 মানে অন, এই 2 সিগন্যাল, এতটুকুই, ঠিক আছে? তারা সবকিছুকে কিভাবে কনভার্ট করে নেয় একটু পর আমরা দেখবো, ঠিক আছে? যদিও আমাদের কনভার্ট করতে অনেক সময় লাগে, কিন্তু ডিভাইসের ক্ষেত্রে অথবা কম্পিউটার ক্ষেত্রে বেশি লাগে না, সময় লাগে না বেশি, তাই না? তাহলে এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। বাইনারিটা কি মনে থাকবে? লিখে ফেলো, নোট করে ফেলো। বাইনারিটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইমেল আছে সায়েন্সের, মুশফিকুর আর্টস, শিফা আর্টস, সুলতানা আর্টস, সিনহা সায়েন্স। আচ্ছা, তোমাদের সায়েন্সে যারা আছো তাদের সাথে আজকে প্রথম, তাই না? তোমাদের সাথে আজকে প্রথম। বাকি যারা আর্টসের আছো তাদের সাথে আমার আগেও ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, রূপনা খন্দকার, মানবিকের 2025। আচ্ছা, বাহ, ভেরি গুড। আচ্ছা, হেক্সা বোঝে 16, কিন্তু আবার হেক্সা আবার 16 বোঝে না। হেক্সা কিন্তু ডিরেক্ট 16 কথাটা বোঝে না। সে বোঝে কত দূর থেকে? সে বোঝে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আবার একটা কথা আছে, আবার সে 10 বুঝবে না। 10টাকে সে অন্যভাবে নিয়ে নিয়েছে, অন্য ল্যাঙ্গুয়েজে। এখন আমি বুঝি, এতদিন আগে বুঝতাম না যে ক্যালকুলেটরে দেখবা কি থাকে হচ্ছে ABCDEF উপর দিয়ে দেওয়া আছে। আমি কি রে এগুলো কেন দেওয়া? ক্যালকুলেটর এগুলো আমি কখন তুলবো? আমি তো তুলতেও পারি না, এরকম একটা সময় ছিল। তারপরে বুঝলাম যে না, এগুলোরও কাজ আছে। A মানে হচ্ছে 10, B মানে হচ্ছে 11, এগুলো মুখস্থ করে ফেলো। এগুলোতে তুমি যতই পারো, তুমি এখনো এগুলোতে মাস্টার হয়ে ওঠোনি, ঠিক আছে? তুমি এগুলো যতই পারো, আমি নিজেও ভুল করে ফেলবো। হঠাৎ করে দেখবা তোমাদের ক্লাস করাতে গিয়ে আমি ভুল করে ফেলছি। সো তোমরা যারা পারো, আমি তাদেরকেও বলবো এই জিনিসগুলোকে ভালোভাবে মাথায় রাখবা। অনেক সময় কল্পনা করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, ঠিক আছে? সি হচ্ছে কত? 12, ডি মানে হচ্ছে 13, ডি হচ্ছে 13, ঠিক আছে? ডি 13 আর ই হচ্ছে 14, আর এফটা কি? এফ যেটা আছে সেটা কি? এফ হচ্ছে 15। সে 0 থেকে শুরু করে, এই 0 থেকে শুরু করে এফ পর্যন্ত বুঝতে পারে যে এখানে মোট সংখ্যা অথবা অঙ্ক বলতে পারি আমরা 16টা আছে। একবারে সংখ্যাই বলি, সংখ্যা আছে 16টা। এই 16টা সংখ্যাকে বোঝার জন্যই তার বেস 16। সে কিন্তু ডিরেক্ট 16কে 16 বলতে পারে না,
ঠিক আছে, এগুলো মাথায় রাখবা। সেইভাবেই সেম ভাবেই যে ডেসিমেলে 10 আছে, এই ডেসিমেলটা হচ্ছে মানুষের ভাষা, আমাদের ভাষা। ঠিক আছে, ডেসিমেলটা কিসের ভাষা তাহলে? মানুষের ভাষা। এই দুটোকে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন MACHINE মেশিন। আর এটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? হিউম্যান, মানে মানুষের ভাষা। ঠিক আছে, এটা কিসের ভাষা? মানুষের ভাষা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ভাইয়া আমার বাড়ি কোথায়? আমার বাসা কুমিল্লা ভাইয়া। আচ্ছা আচ্ছা, সোহাগ আছে কমার্সের। কমার্সের স্টুডেন্ট কি কম এখানে? না, দিদারও কমার্সের। আচ্ছা, যদিও কমার্সে কমই দেখলাম, সায়েন্স আর আর্টসেরই দেখলাম। ঠিক আছে, আচ্ছা, মেজরিটি এখানে সায়েন্স আর আর্টস। আচ্ছা, তাহলে আমরা বাইনারি কি এটা বুঝতে পারছি। আমি যদি এগুলো পরে এখানেই দেওয়া আছে, আবার এক্সপ্লেন করেই দিছি, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে বাইনারি কি, ডেসিমেল কি, অক্টাল কি, হেক্সাডেসিমেল কি, এইসব বিষয়গুলোকে আমরা বুঝাই দিছি। তো এখানে জাস্ট তোমরা চাইলে একবার পড়তে পারো, কারণ তোমাদেরকে বুঝাই দেওয়াই হয়েছে অলরেডি। তো আমিও একবার তোমাদের সাথে পড়ে নিই যে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাই শব্দের অর্থ হচ্ছে দুই। সে কোন কোন দুইটা বোঝে? জিরো, কোনটা বোঝে? আরেকটা ওয়ান। জিরো মানে তার কাছে কি বলছি? অফ, সিগন্যাল অফ। ওয়ান মানে সিগন্যাল অন। ঠিক আছে, এই দুইটাই। তাহলে পদ্ধতিতে 0 ও 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 1010। আচ্ছা, তার কাছে কি সংখ্যা এইভাবে থাকে? তাহলে থাকতে পারে 10110110, মানে এই যে এগুলোকে তারা বুঝাচ্ছে কি, এগুলোকে এইভাবে বলা হয়ে থাকতে পারে। আমি লিখতে পারি যখন সিগন্যাল আকারে, তো শুরুতে কি সে 1, তাহলে শুরুতেই সে অন আছে, এরপরে 0 মানে অফ আছে এক বিট, এরপরে আবার অন আছে, অন আছে। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কি লিখতেছি আমি এটা। ঠিক আছে, আচ্ছা, এখানে এক বিট করে ভাগ করে নেব। তো এই যে দেখো শুরু করলাম আমি এখান থেকে, শুরুতে সে আপে আছে, উপরে আছে, মানে সিগন্যাল অন আছে, তার মানে এক। এখানে কি আছে? এক আছে। এইখানেও এক আছে, এইখানেও এক আছে, এইখানেও এক আছে। এই নিচের গুলোতে আছে কি? ডাউনগুলোতে কি আছে? 0 0 0। আশা করি বুঝতে পারছো যে কম্পিউটারের সিগন্যালগুলোকে কিভাবে বুঝে নেয় তারা। ঠিক আছে, 0 1 ভাবে হিসাব করে নেয়। বোঝা গেছে? এখানে দুইটা 1 আছে, তাই দুইবারই সে কি আছে? সিগন্যাল অন আছে, সিগন্যাল অন রাখছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, 0 অফ 1 1। আর হ্যাঁ হচ্ছে ব্রাজিল ভাই, এমসিকিউ কি কি আসতে পারে তাকে দিবেন ইনশাআল্লাহ। সব কিছু দিয়ে দিব। কালকে কখন হবে ক্লাস? ভাই কালকে ক্লাস জানি সোহা, কালকের ক্লাস তোমাদের রুটিন তো দেওয়াই হবে অবশ্যই। তোমরা অনেকগুলো ফ্রি ক্লাস পাইতে যাচ্ছ। ঠিক আছে, এইচএসসি 25 তোমরা অনেকগুলো ক্লাস পাচ্ছ। ঠিক আছে, আমি যখন এইচএসসি দিয়েছি তখন আমরা এরকম জানতামই না অনলাইনে ক্লাস নেই। আমরা কমার্স স্টুডেন্ট হচ্ছে সংখ্যালঘু না ভাইয়া, কমার্স স্টুডেন্ট মানে সংখ্যালঘু না। তারা আবার দেখবা ফিউচারে কেরিয়ার তাদের অনেক ব্রাইট, উজ্জ্বল থাকে। ঠিক আছে, কম থাকাই ভালো। বনে একটাই ভাগ থাকে, এত বেশি ভাগ থাকে না। আবার আপনি মনে করেন যে সায়েন্স আর্টসের বিষয়টা আমি মানে করতেছি, ছোট করে দেখতেছি। আমি নিজেও আর্টসের স্টুডেন্ট, মানে সায়েন্স আর্টস দুইটা মিলাই আছে আমার মধ্যে। আচ্ছা দেখো, এই যে অন অফের কথাগুলো বললাম না, এগুলোকে কিভাবে প্রকাশ করা হয় এখন আমরা একটু দেখি সেটা। ঠিক আছে, সকল ইলেকট্রনিক্স ডিভাইস, তার মানে কি ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে এইগুলোর ভাষাটা কোনটা? কি বলছি বলো দেখি, বলো কি বলছি, কমেন্ট করো। মেশিন ভাষা কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা একটু বলো দেখি, আমার সাথে সাথে তোমরা বলে ফেলো। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ তাহলে কোনটা কোনটা বলো দেখি। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা বলে থাকি? হ্যাঁ, সত্য সারণী এসব আমরা অনেক পরে যাবো, এগুলো আরো পরে। ঠিক আছে, এগুলো এখনই না, আরো যখন গেট টিট করবো তখন। আচ্ছা, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলে থাকি আমরা? মেশিন ল্যাঙ্গুয়েজ বলে থাকি আমরা কোনটাকে? ভেরি গুড, তানিয়া ইসলাম, আয়েশা সিদ্দিকা, বাইনারি। তারপর হচ্ছে মুশফিকুর রহমান, জীবন, সবাই বলছো বাইনারি। ভেরি গুড, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি, আর আমাদের ভাষাটা হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি আর আমাদের ভাষাটা হচ্ছে ডেসিমাল। তাহলে এগুলো শেষ। লজিক লেভেল 0 এবং 1 এইটাই। ফলস, নো, ট্রু, ফলস। এক কথায় ট্রু মানে হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। এইটাকে ইয়েস নো আমরা বলতে পারি, অন বলতে পারি, হাই বলতে পারি, ট্রু বলতে পারি, অফ হচ্ছে 0, লো হচ্ছে 0, ফলস হচ্ছে 0। এতটুকুই পার্থক্য। ঠিক আছে, এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে তোমরা এগুলো পড়ে থাকো না, অনেকেই পড়ো না এইসব বিষয়গুলো, মনে করো একবারে ইজি। তো ধারণা না থাকলে তোমরা অঙ্ক করতে সমস্যা হবে। আচ্ছা, অক্টা অর্থ কি? অক্টা অর্থ 8। কেমন আমরা এতদিন একটা নাম পড়ে আসছি না, অক্টোপাস। তো অক্টোপাস কেন বলা হয় তাকে বলতে পারবা?
কারণ তার 8টা পা থাকে। কয়টা পা থাকে? অক্টোপাসের কয়টা পা? এই 8টা পা থাকার কারণে তাকে বলা হয়ে থাকে অক্টোপাস। অক্টোপাস কি বলা হয়ে থাকে? অক্টোপাস বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে শব্দ অর্থ 8। আমি বলছি না 8, সে কিন্তু 8 বোঝে না। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 কিন্তু কিছু না, 8 বোঝা যায় না, কিন্তু সে 8টা সংখ্যাকে বুঝে থাকে, নির্দেশ করে। কি কি? 0 মানে 0 1 2 3 4 5 6 7। অনেকেই দেখবা 8কে অক্টাল বলে ফেলবা। এই ভুলগুলো তোমরা করবা, মাস্ট করবা অনেকেই, এই জন্য বারবার বলতেছি, আর কিছুই না। বোঝা গেছে? কি রে অ্যাডমিশনের শিক্ষার্থীরা এখানে কি করে? আচ্ছা, আসছো ক্লাস করে, কিছু খাওয়া দাওয়া করে চলে যাও, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে এখানে একটা জিনিস দেখবা, খেয়াল করবা, যেমন 120 আর 8 এখানে এইভাবে লিখছে 120 8। এই 8টাকে কি বলা হয় ভাইয়া? আমি এটাকে বলছি, কিন্তু 8টাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেস বা ভিত্তি। ঠিক আছে? যদি কোথাও উল্লেখ করে দেওয়া থাকে, আমাকে ওইটাকে সেই সংখ্যা পদ্ধতির মতো করে নিতে হবে। মনে থাকবে? দেখো তুমি 120 নিচে দেওয়া আছে 8, এই সংখ্যাটাই আমি আবার লিখলাম কি 120, নিচে লিখলাম 10। তাহলে এই সংখ্যা পদ্ধতি আবার কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? দুটোর মান কিন্তু সেম থাকলো না, দুটোর মান কিন্তু সেম না। এটা অক্টালে 120 আছে, কিন্তু এটা আমাদের ভাষায় আমরা যেটাকে 120 বলে থাকি, এটা হচ্ছে সেই 120, এটা কিন্তু সেই 120 না। এটার মান কত? আমরা যখন সংখ্যা পদ্ধতির রূপান্তর করব, যে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে চেঞ্জ করবো এইভাবে, তো তখন আমরা যা দেখব যে হ্যাঁ কোনটার মান কত বের করব। ঠিক আছে? একটু পর আমরা ইনশাআল্লাহ দেখবো এগুলো। ঠিক আছে? ও মাই গড, আপনি না ইকোনমিক্স পড়ান? আচ্ছা, ইকোনমিক্স পড়াই ঠিক আছে, এখন আমি নিজে যে ভার্সিটিতে পড়তেছি সেখানে আমি ইকোনমিক্স নিয়ে পড়তেছি। ঠিক আছে? তাই বলি কি আমি আইসিটি পড়ি নাই? আইসিটি তো আমাকেও পড়তে হয়েছে। আচ্ছা, ওই জন্য চেষ্টা করতেছি একটু আইসিটি ক্লাস নেওয়ার, দেখি পারে কিনা। আচ্ছা, ঠিক আছে এটা। আচ্ছা, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসি মানে 10, ডেসি মানে কত? 10। সায়েন্সে যারা আছে তারা তো এগুলো জানোই, বোঝোই, মনোপলি, ড্রাই ট্রাই এগুলো পড়ে আসছি। পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক, এগুলো আছে না, তো ওইগুলোতে এগুলোই ডেসি। ডেক, যে আমরা ডেক বলে আসছি, এটাকে ডিইসিআই, ডেসি শব্দের অর্থ হলো 10। ডেসিমেল 10 ডিরেক্ট বোঝে না, সে কি 10 মানে তার কাছে 1 আর 0। দেখো তো এগুলোকে আমরা যখন আলাদা করে লিখছি, যে 0 1 2 9 পর্যন্ত, তার মধ্যে কি এই অক একটা অঙ্ক, এই 0 একটা অঙ্ক না? অঙ্ক কি না বলো? এই দুটো কি আলাদা আলাদা জিনিস না? 1 0, এই দুটোকে যখন আমি একসাথে লিখতেছি তখন কি হচ্ছে? তুমি দেখবা, তুমি যত বড় সংখ্যা পদ্ধতি গঠন করো না কেন, সংখ্যা গঠন করো না কেন, ধরো আমি গঠন করতেছি 1 3 4 5 2 1 0 2 8 9, এখন এরকম কথা, এটাকে আমরা কত বলে থাকবো তাহলে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 134 কোটি 52 লক্ষ 10,289। কিন্তু এখানে দেখো তো, ওই 0 থেকে 9 ব্যতীত অন্য কোনো সংখ্যা আছে অথবা অন্য কোনো অঙ্ক আছে? আছে? আছে কি বলো দেখি? না ভাইয়া, এখানে আর নাই, কারণ আমরা বুঝি এই 9টা, মানে মোট 10টা অঙ্ক। ঠিক আছে? বুঝি এই 0 থেকে শুরু করে আমরা 9 পর্যন্ত বুঝি, যে এখানে মোট অঙ্ক আছে, অঙ্ক অথবা সংখ্যা বলতে পারি এগুলোকে, অঙ্ক অথবা সংখ্যা আছে 10টি। কয়টি আছে? কয়টি আছে? 10টি। যার কারণে এটার ভিত্তিগত 10, ডেসিমেলের ভিত্তিগত 10, কিন্তু তার মানে সে 10 বোঝে এমন কিছু না। হেক্সাডেসিমেল বোঝে 10। হেক্সাডেসিমেল কি বোঝে? 10 বোঝে। হেক্সাডেসিমেলের 10টা কেমন? হেক্সাডেসিমেল আবার সে কিন্তু দেখো, সে কি কি বোঝে আমি একবার, আচ্ছা আমি হেক্সাডেসিমেলে যাই, তাহলে আমরা দেখবো এখানে যে হেক্সাডেসিমেল কি কি বোঝে। হেক্সাডেসিমেল 0 থেকে শুরু করে, দেখো 0 থেকে, এই জায়গাটা জাস্ট পড়বা, 0 থেকে শুরু করে সে এফ পর্যন্ত বোঝে। সে যেহেতু 0 1 2 এগুলোও বোঝে, তো যদি আমি তাকে ডিরেক্ট 10 বলি, ঠিক আছে, ডিরেক্ট যদি আমি তাকে 10 বলি, তার ক্ষেত্রে বিষয়টা কেমন হয়ে যাচ্ছে জানো? তার ক্ষেত্রে 10 মানে হচ্ছে 1 আর 0, আলাদা আলাদা, কারণ সে 0 আর 1 দুইটাই বোঝে। কিন্তু আমি যখন যাকে এইভাবে লিখবো এ 16, ঠিক আছে, এইটা মানে হচ্ছে আমাদের ভাষায় 10, আমাদের ভাষায় যেটাকে 10 বলি, হেক্সাডেসিমেল ভাষায় সেটাকে আমরা কি বলি? এ বলি। মনে থাকবে? তাহলে এর মান হচ্ছে 10, বির মান 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। তাহলে সর্বোচ্চ সে কত পর্যন্ত বোঝে? এক কথা বলতে গেলে সে 15টা জিনিস বোঝে, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত বোঝে। কিন্তু এখানে 10 হচ্ছে এ, হ্যাঁ 10 এ, তারপর কি বি কত বলো? বি কত? 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। মনে থাকবে? এই যে এইগুলো হচ্ছে পার্থক্য, এইগুলোতে আমরা ভুল করে ফেলি, অনেক কিছু ভুল করি।
ঠিক আছে, আশা করব এই জিনিসগুলো আমরা ভুল করব না, ঠিক আছে, ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের সবগুলো শেষ। এইগুলোতে না আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল আমরা ধারণা পাইছি, তা আমরা এগুলো রূপান্তর দেখব, ঠিক আছে, এগুলোর আমরা রূপান্তর করা দেখব। তো সংখ্যা পদ্ধতির বেসটা যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। যেমন 1010 কে আমি যখন কি লিখছি 1010, এটাকে আমি যদি 2 দেই তাহলে সে কি, আচ্ছা আবার একটা জিনিস খেয়াল করবা, একটা জিনিস কি, এই যে বেসটা আছে, বেসটা যে এই সবগুলো বেস আছে, বেসগুলোর সাথে কি সংখ্যার কি মিল আছে কিনা, কেমন কি বললেন বুঝি নাই। তাহলে বিষয়টা হচ্ছে, ধরো আমি লিখছি 1 2 1 0, তো আমি এখানে দিয়ে দিলাম 2, তোমাকে আমি বলছি এটাকে পরিবর্তন করে দেখাও। তুমি সারাদিন ল্যাপটপ কি বলে ক্যালকুলেটরে চাপতেই থাকো, ক্যালকুলেটর চাপতেই থাকো, ইরর দেখাবে, ইরর দেখাবে, ইরর দেখাবে। ভাইয়া আপনি ভুল হচ্ছে কেন, সমস্যা কি এখানে, সমস্যাটা কি বলো দেখি। সমস্যাটা হচ্ছে এই যে 2টা, এই 2 কিন্তু বাইনারি সিস্টেমে সে বোঝে না, বাইনারি সংখ্যা পদ্ধতি সে বোঝে না। আর এই অঙ্কগুলো করার ক্যালকুলেটরের শর্ট ট্রিক্স আছে, ওইগুলো তোমরা ইকুয়েন্ট মোডে নিয়ে গেলেই করতে পারবা, ঠিক আছে, ওইগুলো আশা করি একদিন দেখায় দেওয়া হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি আমরা, তো এই জিনিসটা কি ভুল, কিন্তু আমি যেখানে আবার কি লিখতাম 8 লিখতাম, তাহলে কি সে ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই ভাই ঠিক আছে, কারণ অক্টাল 1ও বোঝে, 2ও বোঝে, 1ও বোঝে, 0ও বোঝে, সবই বোঝে অক্টালে। এটাকে যদি আমি 10 লিখতাম, তাহলে কি হইতো, সেও বোঝে, 16 লিখলে সেও বোঝে। তার মানে শুধু 2টা বাইনারি ব্যতীত অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবাই বুঝতেছে। এই জিনিসটা যে আবার আমি এভাবে লিখতাম, ধরো 86 লিখছি, 86 লিখলাম যে 8 6 লিখে আমি এখানে দিলাম 8, অক্টালের বেস, মানে আমি বুঝাচ্ছি যে এটা অক্টালে রয়েছে। কিন্তু এটা কি মানবে আসলে? দেখো 6 কিন্তু অক্টাল বোঝে, কিন্তু 8 কিসে বোঝে? তুমি বলবা হ্যাঁ ভাই 8 বোঝে, কিন্তু না, তুমি যে 8টা জানো যে অক্টাল মানে 8, আমরা যেটাকে অক্টাল মানে 8 বলে থাকি, এটা হচ্ছে তার বেস অথবা ভিত্তিটাকে বলে থাকি। সে কিন্তু 8 বোঝে না, সে সর্বোচ্চ 7 পর্যন্ত বোঝে, সে 0 থেকে 7 পর্যন্ত বোঝে অক্টাল, ঠিক আছে। এগুলোকে সুন্দর একটা চার্ট করে বুঝে নিবা, ঠিক আছে। না ইয়েতে বুঝবে না, তুমি ক্যালকুলেটর মানে ইউজ করতে পারবা না, ঠিক আছে। আমি আপনার ইকোনমিক্স ক্লাস করেছি গত 2 দিন, খুব ভালো লাগছে। আবার কবে ইকোনমিক্স ক্লাস থাকবে, একটু রেগুলারলি ইকোনমিক্স ক্লাস নিয়ে ভালো হতো। তোমাদের ইনশাল্লাহ কালকে একটা মানে ইকোনমিক্স ক্লাস আছে, ঠিক আছে, খুবই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তোমরা যখন আইসিটি টিচার, আইসিটি ক্লাস কেমন লাগতেছে একটু বলবা, ঠিক আছে। আমি যদিও মজার জিনিসগুলো এখনো পড়িনি, আমরা এখনো মজার জিনিসগুলো পড়তেই পারিনি। এই জিনিসটাকে তুলে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে একবারে সোজা হিসাব বলতে গেলে যে কি কোনটা কি বোঝে না বোঝে, নাম্বার সিস্টেম, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা এখানে আমি তোমাদেরকে 10-15 সেকেন্ড দিচ্ছি, তোমরা খাতায় সুন্দর করে তুলে নিবা, কথা শোনো, আমার কথাগুলো শোনো, শুনে করলে অবশ্যই তোমার কাজে দিবে। তুমি যেগুলো তুলে নাও, এগুলো এখন না তুললে তুমি পরে তুলবা না, আমি জানি। যখন তুমি কি করবা, এই ক্লাসটা শেষ হয়ে যাবে, পরে করবো, ওইটা পরেই থেকে যাবে। তো এটা তাড়াতাড়ি তুলে নাও, যাও 10 থেকে 15 সেকেন্ড দিলাম। আচ্ছা, তো এতক্ষণ তো অনেকবার বলছি, এখন আবার তো এটা দেখলাই তোমরা যে বাইনারিতে বেসগুলো, এই বেসগুলোকে খুব সতর্কতার সাথে দেখবা। যেগুলো বেস, এইগুলো আবার এই সংখ্যাগুলো কিন্তু বোঝে না, এটা বারবার বলতেছি। কোন কোন ডিজিটটা ইউজ করা হয়, ব্যবহৃত ডিজিটগুলো কি কি, এখানে 0 1 0 1 2 3 4, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এটা আমরা চেঞ্জ করি, ঠিক আছে, চেঞ্জ করলাম। কুমিল্লাতে আইসিটি নেই, ও যে পরীক্ষা দিচ্ছে জানে না কোথায় আইসিটি আছে আর কোথায় নাই। গুড লাগছে, ধন্যবাদ, ভালো লাগছে তামিম। আচ্ছা এগুলো পারি, হ্যাঁ তোমরা অবশ্যই পারো, আমি বলিনি তোমরা পারো না, কারণ আমি জানি তোমরা এইচএসসি যারা 25 আছো তারা 2 বছর অলরেডি পড়ে আসছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো, ঠিক আছে, পারো। কিন্তু আমি বলবো একবার করে জাস্ট রিভিশন দিলে ক্ষতি নাই, ঠিক আছে, যত পড়বো তত ভালো। আর পড়ার থেকে রিভিশন যত বেশি দিবা, এটা তোমার কাজে দিবে বেশি। আচ্ছা এই যে আমরা এখন দেখবো কি সংখ্যা, তৃতীয় অধ্যায়ের পার্ট 2 দেখবো। পার্ট 2টা হচ্ছে ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সংখ্যায় রূপান্তর।
তো আমরা ডেসিমেল থেকে আগে দেখবো নাকি বাইনারি থেকে আগে ডেসিমেল দেখবো, বিষয়টা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা দেখলেই হয়, পরে ওটাকে আমরা গোছায় নিতে পারবো। তাহলে দেখো এক কথায় এই যারা জিনিসটা যেটা কি বুঝাচ্ছে জানো, ডেসিমেল থেকে বাইনারিও করা যাবে, বাইনারি থেকে ডেসিমেলও করা যায়। ঠিক আছে, আবার ডেসিমেল থেকে মানে পারস্পরিক রূপান্তর করা সম্ভব। ঠিক আছে, আবার এটা থেকে এটা করা যায়, মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে যে রূপান্তর মানে একটা থেকে আরেকটা নিয়ে যাওয়া, একটা থেকে আরেকটা নিয়ে যাওয়া, মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া, এরকম বিষয়টা। ঠিক আছে, তো আর কিছুই না। তো সংখ্যা পদ্ধতি সমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর, 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক রূপান্তর করলে মোট 12টি রূপান্তর পাই, মানে 12 ধরনের হয়ে থাকে। 12 ধরনটা কেমন, 12 ধরনটা কেমন দেখি আমরা। এই যে 12 ধরনটা হচ্ছে, তুমি যদি ডেসিমেলকে দেখো, শুধু ডেসিমেল দেখবো। আচ্ছা আমি এখানে আলাদা করে তো দেওয়াই ছিল, আমরা এটাই দেখি। যেমন দেখো, ডেসিমেল থেকে বাইনারি করা যায়, ডেসিমেল থেকে অক্টাল করা যায়, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করা যায়। এটা কিন্তু আবার এইভাবেও করা যায়, বাইনারি, বাইনারি, অক্টাল, আর একটা হচ্ছে হেক্সা। হেক্সা মানে হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সাডেসি, হেক্সাডেসি। ঠিক আছে, লিখে দেবো এটা ডেসিমেল। এই বাইনারি থেকে আবার ডেসিমেল করতে পারবো আমরা, অক্টাল থেকে আমরা করতে পারবো ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে করতে পারবো ডেসিমেল। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কয়টা পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেয়ে গেছি। আবার একটা জিনিস দেখবা, বাইনারিকে আমরা আবার হেক্সাতে নিয়ে যেতে পারবো, ডেসিতে নিয়ে যেতে, আর ডেসিতে একবার নিয়েই গেলাম, অক্টালে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাহলে বাইনারিকে আমরা কোথায় নিয়ে যেতে পারতেছি, মানে বাইনারি থেকে বলতে পারো, আবার এই পাশে বলতে পারো যেটা ইচ্ছা। আবার এই দিক থেকে বাইনারিকে আমি অক্টালও করতে পারতেছি, আবার অক্টালকে আমি কি করতে পারতেছি, বাইনারি করতে পারতেছি, আবার অক্টালকে আমি হেক্সা করতে পারতেছি। ঠিক আছে, আবার হেক্সাকে আমি কি করতে পারতেছি, বাইনারি করতে পারতেছি, হেক্সাকে আমি অক্টাল করতে পারতেছি। ঠিক আছে, তাহলে কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বোঝা গেছে 12টা কত ধরনের রূপান্তর হয়, বুঝতে পারছি আমরা যে 12টা কিভাবে কিভাবে রূপান্তর হয়ে থাকে। এটা বাইনারি বুঝাচ্ছি, এটাকে হেক্সাতে বুঝাচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সবগুলো থেকে সরাসরি রূপান্তর করা যায়, সবগুলো থেকেই সরাসরি রূপান্তর করতে পারবা। ঠিক আছে, বাট সেটার জন্য তোমাকে আগে বুঝতে হবে, আলাদা আলাদা করে ভাগ করে নিলে তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তাছাড়া তো বুঝতে পারবা না। আচ্ছা, তাহলে ডেসিমেল সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের যে নিয়মগুলো সেগুলো কি কি, মানে বাইনারি সংখ্যায় বলতে পারি, অক্টালে করতে পারি, হেক্সাডেসিমেলে করতে পারি, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখবো ওই যে অন্যান্য সংখ্যা পদ্ধতি, যেমন কি বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো, অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো, হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো। এই যে এই জিনিসগুলো, ঠিক আছে, কিভাবে করা হয় জাস্ট দেখাচ্ছে যে কিভাবে কিভাবে করা হয়। এরপরে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল অথবা নন ডেসিমেল সংখ্যায় পদ্ধতি সমূহের মধ্যে পারস্পরিক রূপান্তর কিভাবে কিভাবে রূপান্তর করা হয় এগুলো দেখায় দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, যে রূপান্তর করা পসিবল। উপরে পদ্ধতি ছাড়াও নিম্নোক্ত উপায়েও করা যায়, মানে অক্টাল থেকে বাইনারি করা যায়, বাইনারি থেকে অক্টাল করা যায়, যেটা ডিরেক্ট করা যায়। ঠিক আছে, ওইটাকে তুমি তখন 3 বিট করে ধরতে হয়। ধরো আমি একটা সংখ্যা নিলাম, আগে একটু দেখাই দিই তোমাদেরকে, 6 7 67। 67কে আমি ডিরেক্ট কিভাবে বাইনারি করব, এটাকে আমি একটা করতে পারি যে এটাকে আমি আগে ডেসিমেলে নিব, ডেসিতে নিব, ধরো এটা আমার অক্টালে দেওয়া আছে, তো আমি এটাকে ডেসিতে নিব, এরপরে ওটাকে ডেসিমেলকে বাইনারি করব। তাছাড়া আমি ডিরেক্ট করতে পারি যে 6 7কে তুমি 6 7 এভাবে ভাগ করে নাও। আচ্ছা, অক্টাল কয় বিটের, অক্টাল কয় বিট, অক্টাল হচ্ছে 3 বিট। তাহলে কি কি, কেন 3 বিট আমি এটা দেখাচ্ছি। তুমি যে 7 থাকে, আবার এই জিনিসগুলোকে আবার রূপান্তর করে নিতে হবে সুন্দর করে। তো এই যে 7 আছে, 7কে আমি কি বললাম 3 বিট করে ভাগ করতে পারি, 3 বিটে ভাগ করে নিতে পারি বাইনারির। তাহলে বাইনারি কয় বিট, এই যে 0 1 0 আমি এভাবে নিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি 7 এ নিব কিভাবে, 7 কত কত করলে 7 হয়, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এই মানগুলো হচ্ছে, হ্যাঁ 3 বিটের কথাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা 1 2 4, এই যে 1 2 4 যে বলছো, ঠিক আছে 1 2 4। এখন এই 1 2 4 এগুলো বিষয় তো তোমাকে বুঝতে হবে আগে, তাই না? সেই বিষয়টা হচ্ছে বিটগুলো এমন 1 2 4 8, ঠিক আছে। তো এই 1 2 4 8 এই হিসাবগুলো করে নিলে আমরা সবগুলো নিতে পারি কিভাবে, কিন্তু এটা হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। যদি আমি এটাকে কি করি, অক্টালে বলি, অক্টালে বলে 3 বিট, তো 3 বিট
দেখো তো 7 হতে গেলে কত মিলাতে হবে আমাকে? 4 2 1। যত লাগবে তত নিব, যত লাগবে না সেটা নিব না। তো আমি দেখতেছি 4 2 1, 4 যোগ 2 যোগ 1 করলে কত হয়ে থাকে? 7 হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার 7 নিতে গেলে আমার তিনটাকেই অন সিগন্যাল রাখতে হবে, ইয়েস করতে হবে, ইয়েস বলতে হবে। তাহলে আমি ইয়েস মানে হচ্ছে 1 ইয়েস 1 ইয়েস 1। তাহলে আমার যে 67 ছিল 6 7-এর, এই 7টা হচ্ছে 1 1 1। ঠিক আছে, বাইনারির হিসেবে কি সে 1 1 1। 6 মানে হচ্ছে, তাহলে আমি 6 এর জন্য 3 বিট নিব। অক্টাল মানে 3 বিট। ঠিক আছে, অক্টাল মানে কত বিট? 3 বিট। তাহলে 6 করতে গেলে কি হয় দেখো তো, 4 যোগ 2 যোগ 1 করলে হয় 7। কিন্তু আমি যদি 1টা বাদ দিই এখান থেকে, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে এই ক্ষেত্রে আমার 4 আর 2 কে লাগতেছে, 2টাকে আমি অন রাখবো। যদিও আমি এটা এখন শেখানোর কথা না, কারণ এটা হচ্ছে একদম একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে 26-এর জন্য। দুঃখিত, 26 তোমাদের একটু পরে আমি তোমাকে দেখা দিচ্ছি। তো এই যে এক্ষেত্রে আমি 4 আর 2 কে নিছি, 1 1 1 কে নিব না, 0, সে এখানে অফ থাকবে। তাহলে এটা কি দাঁড়াইলো? 1 1 0। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে ডিরেক্টও করা যায়। তাহলে এটা কি দাঁড়াইলো? এটা যখন আমি চেঞ্জ করে দিলাম, অবশ্যই আমি বেস বিষয়টা উল্লেখ করব, কারণ আমাদের সংখ্যা পদ্ধতি না হলে কোনটাতে দিছে আমি বুঝতে পারবো না, স্যাররাও বুঝবে না। এই যে বেস একটা দিয়ে দিলাম 2, বোঝা গেছে? তাহলে এটা কি আসলো? 67টা বাইনারিতে কত? 1 1 0, অথবা এই পাশে বলতে পারো অথবা এই পাশে বলতে পারো 1 1 0 1 1 1। ঠিক আছে, এটা হচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ, ভেরি গুড, এই তো। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আবার ডেসিমেল থেকে বাইনারিতে করার ক্ষেত্রে যে নিয়মগুলো খেয়াল করব, এগুলো হচ্ছে এখানে দেখো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটি টার্গেট সংখ্যা পদ্ধতির বেস 2 8 16 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, একটা কথা মাথায় রাখবা, এগুলো এত নিয়ম পড়লে আসলে কি এগুলো মনে থাকে না। তো বিষয়টা হচ্ছে আমি ডি দিয়ে প্রকাশ করলাম, এটা ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, তুমি যখন ডেসিমেল থেকে বাইনারিতে যাবা, বি বাইনারি, ও অক্টাল, এইচ হেক্সাডেসিমাল, এই জিনিসটা মাথায় রাখো। এখান থেকে চেঞ্জ করবা। 25 কিন্তু পারো, আমি জানি 25 জানো। 26 যারা এখনো জানো না, 26-এ অনেকে হয়তো পড়ছো অথবা পড়ো নাই, 1 বছর তো গেছে, পড়ার কথা। ঠিক আছে, যদি না পড়ে থাকো সেটার জন্য বলতেছি যে এটা কি বোঝাচ্ছে। এই যখন ডেসিমেল থেকে এদিকে যাবা, বাইনারি করবা, অক্টাল করবা অথবা হেক্সা করবা, তখন তুমি কি করবা? ভাগ করবা। এই ডেসিমেলকে ভাগ করবা। কিভাবে ভাগ করবা? তুমি যদি ডেসিমেলকে বাইনারিতে নাও, বাইনারির বেস কত? 2 দিয়ে ভাগ করবা। ডেসিমেলকে অক্টালে নাও, তাহলে অক্টালের বেস কত? 8 দিয়ে ভাগ করবা। ডেসিমেল একটা সংখ্যা আছে, হেক্সাডেসিমেলে করবা, তাহলে তুমি 16 দিয়ে ভাগ করবা। এন্ড ভাগ, এক কথায় আমার কি দিয়ে ভাগ করবো এগুলো আমি পরে দেখবো, আরো পরে দেখবো। তুমি এটা মাথায় রাখো, কোন সংখ্যা আমাদের ভাষা থেকে, এটা মানে একদম সহজভাবে আমাদের ভাষা থেকে আমরা যখন অন্য কোনো ভাষায় নিয়ে যাব, মানে মেশিন ল্যাঙ্গুয়েজ হতে পারে, অক্টালে হতে পারে, অথবা হেক্সাতে হতে পারে, তো এই যখন বাকি তিনটাতে নিয়ে যাব, আমি কি করব? ভাগ করব। মনে থাকবে, কি করব? ভাগ করব। তাহলে কি হচ্ছে? ভাগ করব। ঠিক আছে, বোঝা গেছে? কি করব? ভাগ করব। আচ্ছা, এখন আমি যখন কি করব? বাইনারি, অক্টাল আর হেক্সা থেকে, মানে অন্য ভাষাগুলোকে আমার ভাষায় রূপান্তর করব। আমার ভাষায় কি করব? রূপান্তর করব। তখন আমি গুণ করব। এই যে এইখান থেকে আমার ভাষায় রূপান্তর করতেছি। মনে থাকবে, ডেসিমেল থেকে যখন করতেছি তখন ভাগ করছি, তাহলে এই তিনটা ক্ষেত্রে কি হবে? এখানে ভাগ হবে। আমি ভাগ করব, আগে একটা কথা মাথায় রাখো, ভাগ হবে। আর এইখানে থেকে যখন আমি করব তখন হয়ে যাবে গুণ। মনে থাকবে, গুণ করব। কি গুণ করব, কিভাবে করব, কই থেকে করব, এগুলো আমরা দেখবো এখন। ঠিক আছে, এটাই আমাদের কথা। তাহলে আমরা এটা বুঝতে পারছি আশা করি। তো ডেসিমেল সংখ্যাকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা এগুলোকে দেখব। ঠিক আছে, আচ্ছা, এখানে ডট ডট আসছে, এটা হচ্ছে 17। আচ্ছা, আমি তোমাদের পিডিএফ এগুলো ক্লিয়ার করে দিব। এটা কত? 17। আশা করি বুঝতে পারবা। এখন কথা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। প্রথমে কি করব? ওই যে আমরা দেখে আসছি যে ডেসিমেলকে কিসে রূপান্তর করব। আজকে আমরা শিখবো কি ডেসিমেলকে কিভাবে বাইনারি করে, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল করে, তারপরে ডেসিমেল থেকে কিভাবে হেক্সা করে। ঠিক আছে, আমরা এগুলো দেখব। তাহলে এটা দেখো দেওয়া আছে। আমি বলছিলাম কি, ডেসিমেল থেকে যখন আমি কোনো জায়গায় যাব, মানে আমাদের ভাষা থেকে আমি যখন অন্য ভাষায় যাব, তখন আমি কি করব? বলো দেখি কি করব? ভাগ করব, তাই না? ভাগ করব, তাই না? আচ্ছা, হ্যাঁ, তোমাদের হাবিব ভাই অবশ্যই ক্লাস নেবেন, উনিও অবশ্যই ক্লাস নেবেন, তাই না? আর উনি কেমন ক্লাস এটা তো আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, এখানে যে বিটগুলো সমস্যা হয়েছে এগুলো আমি তোমাদেরকে ঠিক করে দেবো, পিডিএফে ঠিক করে দেবো। আমি এখন লিখে লিখে দেখাচ্ছি, লিখে লিখে দেখাচ্ছি। আচ্ছা, একটু দাঁড়াও।
তাহলে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে সংখ্যায় রূপান্তর করব। 17কে বলা হয়েছে, তো এখন তোমাকে দেওয়া আছে, টাস্কটা দেওয়া হয়েছে যে এই যে 17 আছে, এটা কিসের 17? এই বেসটার আমরা বুঝতে পারতেছি কিসের 17? ডেসিমেলের। তার মানে আমরা ডেসিমেল থেকে কোথায় নিতে বলছে? বাইনারিতে রূপান্তর করো। বাইনারি মানে হচ্ছে 2, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব। তা আমি কি বলছি, এটা করতে গেলে কি করতে হয়? আমরা বললাম না ভাগ করতে হয়, তো ভাগ করবো এখন। ঠিক আছে, 17কে তাহলে ভাগ করি। তাহলে আমরা এখন 17কে ভাগ করব। 17 ভাগ এই যেখানে দেওয়াই আছে, দেখো 17 কত? 17। তাহলে আমি 2 দিয়ে যদি ভাগ করি আমার কতবার ভাগ যায়? ঠিক আছে, কতবার যায় দেখো দেখি। এখানে করা আছে, আমরা আবার করব, সমস্যা কি? সমস্যা নাই। 17 2 দিয়ে করলে হয় 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 দুগুণে 5 দুগুণে 10 এর পর কত হয়? 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। আচ্ছা, 8 দুগুণে হয় 16, 9 দুগুণে হয় 18। তাহলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18। আমি কিন্তু অতিরিক্ত, আমি এগুলো বলার কারণ কি, এগুলো কিন্তু ইজি, কিন্তু যখন তুমি অক্টাল থেকে অন্যটা করবা, চেঞ্জ করবা, অথবা হেক্সা থেকে নিয়ে যাচ্ছ, তখন কিন্তু আবার অনেক কাহিনী হবে এখানে। ঠিক আছে, সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো 9 দুগুণে 18 হয় আমরা জানি, কিন্তু আমার কত আছে? 17। আমি কিন্তু যেটা নাই আমি সেটাকে নিতে পারবো না, যতটুকু আছে সেই থেকে কম নিয়ে আমি একটু ধরে রাখতে পারি। কিভাবে? তাহলে কি দাঁড়ালো? 8 দুগুণে 16। তা আমার 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে 8 দুগুণে 16 হয়ে গেল। আমি এখানে 8 বসাবো, ভাগফল বসাবো আর ভাগ শেষ বসাবো। মাথায় রাখবা, 8 দুগুণে 16 লিখে তুমি এখানে 16 লিখতে পারবা না, তুমি এখানে 16 লিখবা না, মনে থাকবে? এইখানে আমি ভাগফল আর ভাগ শেষকে রাখবো। কি কি রাখবো? এগুলো জাস্ট তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায়, এই বিষয়গুলো যাতে আর সমস্যা না হয়। ভাগফল আর ভাগ শেষ এই দুইটা জিনিসকে আমি রাখবো। কোথায় রাখবো? এই যে আমি ভাগ করতেছি এখানে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো ভাগফলকে আগে রাখবো, এরপরে ভাগশেষকে রাখবো। যদি ভাগশেষ না থাকে তাহলে 0। তাহলে ভাগফল এখানে কত? 8, 8 দুগুণে 16, তো 16, 17 আছে আমার এখানে। তো ভাইয়া আমার তো আরো 1 আছে, এই যে একটা আছে, এই একটা আমাকে কি করতে হবে? আমাকে ভাগশেষ এটা, তাহলে ভাগশেষের জায়গায় রাখবো, এই যে 1 রাখলাম। বোঝা গেছে? 1 রাখছি। এখন দেখো তো আবার কি ভাগ যায় না? 2 দিয়ে ভাগ কি যায় কি না? যায় না, বলো দেখি। হ্যাঁ ভাইয়া যায়। তাহলে কত দিয়ে যায়? 4 দুগুণে 8, ডিরেক্ট 4। তো 4 আমি ভাগফল লিখবো, বারবার বলতেছি কি লিখবো? ভাগফল। কত দিয়ে ভাগ করতেছি সেটাকে লিখবো। ঠিক আছে, আচ্ছা সরি, ভাগফল না, এটা হচ্ছে আমি কত দিয়ে ভাগ করতেছি, ভাজক। কি? ভাজক। ঠিক আছে, ভাজক লিখবো। মানে ভাজক বলতে জাস্ট বলার জন্য, এগুলো এখানে লিখতে হবে না। ভাজক না কি লিখবো না লিখবো এটা দরকার নেই, যত দিয়ে ভাগ করব সেটা এখানে লিখবো। তাহলে আমার এখানে এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, ভাগ করতেছি, আর ভাগ করতেছি কাকে? 8কে ভাগ করতেছি। কত দিয়ে ভাগ করতেছি? 2 দিয়ে ভাগ করতেছি। এক কথায় আমি বলতে পারি ভাগফল, এটা ভাগফলই আসছে, 4 আসছে। তাহলে এটা ভাগফল, এটা ভাগশেষ। আচ্ছা, কথাটা আবার ক্লিয়ারলি বলে দেই, একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে নাহলে তোমাদের। আমি দেখো এই জিনিসটা আমি আশা করবো তোমরা আর ভুল করবা না, যে এই জিনিসটা কি বুঝাচ্ছি। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ধরলাম দেওয়া আছে যে কত ধরা যায়? 22। ঠিক আছে, তো আমি 22কে ভাগ করব। কি করব? 22 হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির 22, এটাকে আমি বাইনারিতে নিয়ে যাব। ঠিক আছে, যেভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো 22 এখন আমি কত দিয়ে ভাগ করতেছি? 2 দিয়ে ভাগ করতেছি। ভাগ করলে কত হয়? 11 দুগুণে 22, ডিরেক্ট আমার 11 আসতেছে। তাহলে আমার হাতে কি থাকে? হাতে থাকে না। এরপর আমি 2 দিয়ে যখন 11কে করব, 2 কিন্তু 11 দিয়ে ভাজ্য না, মানে নিঃশেষে বিভাজ্য না, তাহলে 1 থেকে যায়। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, হাতে থাকে কত? 1, কারণ 11 হইতে আরো 1 লাগে। এরপরে 2 দিয়ে আবার করব, তাহলে এবার কতবার যায়? 2 দুগুণে 4, 4 হইতে কতক্ষণ? 4 বার যায় না? 2 দুগুণে 4, তাই তো? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আমার হাতে থাকে আরো 1। এরপর যখন আমি আবার 2 দিয়ে করব, তাহলে হয়ে যায় 2 1কে 2, গেল 1 চলে গেছে গেছে। মানে হাতে কি আরো থাকে? যাতে নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে না? 2 1কে 2, 2 এককে 2 হয়েছে না? হয়েছে। তাহলে হাতে থাকে 0। এখন এইটাকে আমরা লিখবো কিভাবে, এটা আমাদের দেখতে হবে। এটাকে আমরা লিখবো কিভাবে ভাইয়া? এই কথাটা মাথায় রাখবা, যখন আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব, যখন আমরা পূর্ণ সংখ্যাকে কি করব? ভাগ করব, তখন এই যে নিচের সংখ্যাটা আছে না, এই দিক থেকে শুরু করে আমরা এইভাবে উপরে উঠব। ঠিক আছে, এইভাবে উপরের দিকে যাব। ঠিক আছে, এইখানে আমাদের এমএসবি, এইটা মনে থাকবে, এটা এমএসবি, এটা এলএসবি। শুরুটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা আমাদের লাগবে, আর লেস সিগনিফিকেন্ট বিট হচ্ছে যেটা সবার শেষে থাকবে। তাহলে এটা কি দাঁড়াইলো? এটা কি দাঁড়াইলো বলো দেখি, কি দাঁড়াবে এটা? আচ্ছা ভাই, এত ডিটেলস পড়া লাগবে না ইরাম, আমি বুঝতে পারছি এত ডিটেলস পড়া লাগবে না, কারণ এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট মানে বেশি, কিন্তু এটা যাতে একটু 26দেরও
ক্লিয়ার হয়ে যায়, যার কারণে একটু পড়ানো, ঠিক আছে, আর কিছুই না। এগুলো তো ক্যালকুলেটর করা যায়, হ্যাঁ ক্যালকুলেটর করা যায়, কিন্তু কোথায় কোনটা বসাতে হয় এগুলো অনেক সময় ভুল হয়ে যায়, আমি নিজেও ফেস করে আসছি, যার কারণে একটু ডিটেলসে বলছি। তো এগুলোকে লিখলে কত হয় তাহলে বলো, তোমরা বলো দেখি, এটাকে আমি লিখলে কত আসবে আমার? এই 22কে যদি আমি লিখি কত আসবে বলো দেখি তোমরাই, তাহলে বলো, অনেকেই তো এটা পারবা, তাহলে বলো কত আসে? হ্যাঁ 26 টাকা ইজি, এগুলো হ্যাঁ ইজি, ইজি দিয়ে শুরু করানো উচিত, ঠিক আছে, হঠাৎ করে একটা কঠিন টপিক ধরলে তো সমস্যা। আচ্ছা এরপর বলো দেখি তাহলে এটা কত আসতেছে? 22কে যদি আমি কি করে থাকি, 22কে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আমার মতো পড়াচ্ছি যাতে তোমাদের লাভের জন্য পড়াচ্ছি। তোমরা অনেকে বলতে পারো ইজি, কিন্তু এগুলোকে রিভিশন একবার করে দিলে ক্ষতি নেই, ঠিক আছে, আজ একটু যেন সমস্যা না থাকে এই জন্য বলতেছি। আচ্ছা তাহলে এটাকে আমি এখন লিখবো, বাইনারি আকারে লিখতে পারি, এটাকে আমরা আবার প্রমাণও করতে পারি যে বাইনারি আকারে আসলে কি ঠিক আছে কি না। তাহলে কি হচ্ছে 1 0, নিচে থেকে উপরের দিকে উঠবো, 1 0 1 1, এটা 0, ঠিক আছে, 1 0 1 1 0, তুমি বামের দিকে সব 0 0 নিলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা কি নাই, 1 0 1 1 0, ভেরি গুড। এটা তোমরা ইংরেজিতে লিখতে পারো, বাংলায় লিখতে পারো, আমি যেহেতু বাংলায় করাইছি যার কারণে বাংলায় লিখছি। তো বাংলায় করলাম যে আমি দশমিক ছিল, দশমিককে কোথায় নিয়ে গেছি, কোথায় নিয়ে গেছি, বাইনারিতে নিয়ে গেছি, তাহলে বাইনারি বেস কত 2, বাইনারি বেস 2। তোমরা কিন্তু এত সোজা দিবে না, তোমাদের দিয়ে দিতে পারে যে এমন একটা দিয়ে দিল যে 216.85, এই যে এইটা আছে আমার ডেসিমেলে, এইটাকে বাইনারিতে রূপান্তর করে দেখাও, বাইনারিতে রূপান্তর করো। এছাড়াও তোমাদের সৃজনশীল কেমন আসে এটা আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা তাহলে আমরা দেখলাম ডেসিমেল থেকে বাইনারি করা দেখছি, এবার আমরা ডেসিমেল থেকে আরেকটা দেখি, অন্যটাও দেখি, সবই দেখতেছি আমরা আস্তে আস্তে সবই দেখবো যে আচ্ছা এখানে সবগুলো আসলে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, যার কারণে সমস্যা হচ্ছে তোমাদের হয়তো, আশা করি, আমি পিসিতে করছি তো আজকে, তো এই জিনিসগুলো হচ্ছে সমস্যা হয়ে গেছে না। আচ্ছা তোমরা এগুলোকে বাদ দাও, এগুলো তো চিন্তা করার দরকার নেই এখন, এগুলো হোমওয়ার্ক ছিল তোমাদের, তো আশা করি তোমাদেরকে হোমওয়ার্ক আবার দিয়ে দেওয়া হবে। তো বলছে এখানে যে 0.125 এমনটা একটা দেওয়া ছিল, তো ডেসিমেলে দেওয়া ছিল, এটাকে বলছে বাইনারিতে রূপান্তর করতে। তো এটা তো তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারবা তাই না, 0.125 কে রূপান্তর করতে পারবা না। এখন কথা হচ্ছে যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করছি তখন আমরা কি করছি, ভাগ করছি, কি করছি, ভাগ করছি, কিন্তু এইবার আর কি আমরা কি করব না, ভাগ করব না, এখানে আমরা কি করব, গুণ করব, কি করব, গুণ করব, কোনটাকে গুণ করব, দশমিক সংখ্যাকে, ঠিক আছে। আরেকটা কথা মাথায় রাখবা, পূর্ণ সংখ্যা না আসা পর্যন্ত করব সর্বোচ্চ 4 বার করব, কয়বার করব, সর্বোচ্চ 4 বার। পূর্ণ সংখ্যা বলতে কি, যে এই দেখো আমি যখন কি করলাম 0.125, আচ্ছা আমি এটাকে কোথায় নিয়ে যাচ্ছি, বাইনারিতে নিয়ে যাচ্ছি, তা বাইনারিতে নিয়ে গেলে কত হইলো, 2 দিয়ে গুণ করব। আমি যে সংখ্যা পদ্ধতি নিয়ে যাব সেই সংখ্যা পদ্ধতির যে বেস অথবা ভিত্তি থাকবে ওইটা দিয়েই গুণ করব অথবা ওইটা দিয়েই ভাগ করব। তাহলে 0.125 গুণন 2 কত হয়, তাহলে 0.250, ঠিক আছে। এখানে পূর্ণ সংখ্যা কি আছে, পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য আছে, তার মানে এখানে পূর্ণ সংখ্যা কোনো নাই। তাহলে আবার এই দশমিকটাকে আমি নিব, এই দশমিকটাকে গুণ করব, আবার কত দিয়ে গুণ করব, 2 দিয়ে করলে কত হয়, 0.5, ঠিক আছে। তাহলে এখনো কিন্তু পূর্ণ সংখ্যা আসেনি, তা আমি কি বলছি, 4 বার করবো সর্বোচ্চ। পূর্ণ সংখ্যা যদি প্রথমবারই চলে আসে প্রথমবারই শেষ, দ্বিতীয়বার আসলে দ্বিতীয়বারই, ঠিক আছে, এই হিসাবে। তাহলে দেখো প্রথমবার 0, দ্বিতীয়বারও 0, তৃতীয়বার করছি, তৃতীয়বার ধরো 0 আসলো, তখন কি করব, আচ্ছা আমরা দেখি 0.5 তো এই যে হাফ হাফ গুণ করলে হয়ে যাচ্ছে, হাফ হাফ যোগ করলে হয়ে যাচ্ছে 1, তাই না, তাহলে 1.0। এইবার দেখো তো পূর্ণ সংখ্যা কি আসছে, একটা পূর্ণ সংখ্যা আসছে না। তো যখন পূর্ণ সংখ্যা আসবে সেই জায়গাতে আমরা কি করে দিব, স্টপ করে দিব, ঠিক আছে, সেই জায়গাতেই স্টপ করে দিব। একটু আগে আমরা দেখছি যে আমরা যখন ভাগ করে তুলতেছিলাম যে 22 এর ক্ষেত্রে, যে 22টাকে যখন আমরা করছি, ধরো এরকম ছিল যে 2 11 × 22 0 2 5 1 2 4 1 2 1 0। তো এই যে আমরা এখানে কি করছিলাম দেখা যাচ্ছে, তো এখানে আমরা করছিলাম কি, এই নিচ থেকে তুলছি উপরের দিকে গেছি,
এটা ছিল পূর্ণাংশের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন এখানে করতেছি ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, এই দিকে যাবে। ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিকে যাবে, উপর থেকে নিচে যাবে। তাহলে উপর থেকে নিচে গেলে কত হয়, তাহলে তো পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে, আমার কিন্তু গুণফলগুলোকে আমরা নিব না, এইভাবে লিখতে হবে কিন্তু। গুণফল পূর্ণাংশ, পূর্ণাংশ কোনগুলো, এখানে পূর্ণাংশ এখানে 0, এখানে 0, এখানে 1। এখন আমি বলছি কি উপর থেকে নিচে যাব, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, 0.001 বাইনারিতে। বোঝা গেছে, 0.001 এটা কোথায় হবে, বাইনারিতে হবে। তাহলে আমি ডেসিমেল থেকে যখন বাইনারিতে করতেছি তখন কি করছি ভাগ করছি, মানে কোনটা দশমিকেরটা গুণ করছি, আর যে পূর্ণাংশটা আছে এটাকে আমরা কি করছি, ভাগ করছি। মনে থাকবে, লাস্ট আরেকবার ভাগ করে দিলে সহজ হতো। আচ্ছা, তোমরা যেহেতু বলছো অবশ্যই করা দিতে হবে, তো আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেই, আমরা অন্য একটা দিয়ে করবো, ঠিক আছে। যেহেতু ডেসিমেল থেকে বাইনারি কিন্তু খুব ইজি, এটা কিন্তু মানে ডেসিমেল থেকে বাইনারি কঠিন না। আচ্ছা, তাহলে আমরা বলছি কি, আমি আরেকবার একটু রিপিট করি তোমাদেরকে বিষয়টা। এই ডেসিমেল হচ্ছে আমাদের ভাষা, মানুষের ভাষা। আমি যখন ডেসিমেল থেকে বাইনারি করব, ডেসিমেল থেকে অক্টাল করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব, আমি এক কথায় বলছি, আমার ভাষা থেকে যখন আমি অন্য ভাষায় যাব তখন আমি কি করব, ভাগ করব, স্বাভাবিকভাবে ভাগ, ঠিক আছে। ভগ্নাংশের ক্ষেত্রে গুণ, ওটা আলাদা হিসাব, তুমি এটাকে এখন নিয়ে এসেও না, জাস্ট মনে রাখার জন্য ভাগ করব, ঠিক আছে। এতটুকু আমাদের কাজ এখন আমরা করতেছি ডেসিমেল থেকে বাইনারি করব। এখানে পূর্ণাংশ আছে, ভগ্নাংশ আছে, এই জিনিসটা আলাদা আলাদা করে একসাথে করতে পারি আমরা। তো দেখো, ধরো তোমাকে একটা সংখ্যা দিয়ে দিছে, আমি যেটা করছিলাম ওই যে তোমাকে যেটা এখনই করাইলাম, তো ওইটাই আমি আবার করাচ্ছি। এই যে তুমি একটু আগে আমরা ভাগ করে দেখছি না যে পূর্ণাংশের ক্ষেত্রে কিভাবে করতে হয় চেঞ্জ, আবার ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে আমরা দেখছি কিনা, দেখছি তো, তাই না। তো এখন আমরা এটা ভেবে দেখবো না, আমরা একসাথে দেখতেছি। তো প্রশ্ন দেওয়া আছে যে এটাকে তুমি এতকে বাইনারিতে, ডিরেক্ট বাইনারি নাও বলতে পারে, বলতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে দেখাও, তোমার ইচ্ছা, এখন এটা স্যারদের ইচ্ছা, ঠিক আছে। তো বাইনারিতেই বললাম আমি, বাইনারিতে রূপান্তর করে দেখাও, রূপান্তর করে দেখাও। প্রশ্ন ছিল এইটা, প্রশ্ন থাকবে এটা, ধরো দেওয়া আছে বাইনারিতে রূপান্তর করে দেখাও। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমি এইগুলোতে রেখে দেই 22.125। যারা বোঝনি তাদের জন্য বলতেছি, ঠিক আছে। যারা বুঝতে পারছো আরেকবার একটু কষ্ট করে দেখে নাও। তো তুমি যখন করবা তোমার নিয়ম কি হবে, বলছি ভাগ করতে হবে, বলছি না আমার ভাষা থেকে আমি অন্য ভাষায় যাচ্ছি, বাইনারিতে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি, বাইনারিতে যাচ্ছি। আমি কি করব, ভাগ করব কোনটাকে, পূর্ণাংশটাকে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করি, কত হয়, 11 দুগুণে 22, ডিরেক্ট শেষ, আমার হাতে থাকে না। এরপরে আমি আবার 2 দিয়ে করতেছি, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, হাতে থাকে 1, 2 এককে 2 0, 2 এককে 2 0। তাহলে যখন এখানে আমার 0 চলে আসবে আমার আর করতে হচ্ছে না। এখন এই কথাটাকে আমি কিভাবে লিখবো, এই নিচের সংখ্যা থেকে শুরু করে এই উপরের দিকে যাব। তার মানে এমএসবি এইটা, এলএসবি এইটা, মানে এমএসবি মানে হচ্ছে প্রথমে যেটা থাকবে এইটা শুরুতে, আর এলএসবি হচ্ছে পরেরটা কোথায়, ঠিক আছে। একটাকে গুরুত্ব বেশি হবে, একটা গুরুত্ব কম পাবে। তাহলে এটাকে আমি সাজাই কি আসে, শুধুমাত্র 22-এর ক্ষেত্রে করছি কিন্তু, তাহলে 22-এর ক্ষেত্রে করলে কি আসে, শুধু আমি আমার হিসাবের সুবিধার্থে, আমি যেহেতু মানুষ, ঠিক আছে, তো আমাকে একটু সহজ করে নিতে হবে, এতটুকুই। 1 0 1 1 0 1 0 1 1 0। তো এইটা যে 22 হয়েছে কিনা এটা আমি এবার বুঝবো কি হবে, এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে তুমি এভাবে লিখবা 1 2 4 8 16 32, আরো 64, আরো যাইতে পারো 128, ঠিক আছে। তো আমার এতদূর দরকার নেই, আমার 22 বুঝতে হবে। তো 22 কতটুকুর মধ্যে আছে দেখো তো, 16 থেকে অবশ্যই উপরে, তো 16-র উপরে কি আছে 32, তাহলে মানে এই এতটুকুর ঘরের মধ্যে কোথাও আছে 22, তাই না। তো এটা আমরা কিভাবে বুঝবো জানো, যেটা 1 আছে বা ডান দিক থেকে আমি বসাই দিব, তাহলে এই হিসাবে আমার এটা আমি নিব না, কারণ কি 0, তারপরে এটা আমার ক্রস নিব না। 1 আছে মানে ইয়েস, এখানে 1 আছে মানে ইয়েস, এটা আমাকে নিতে হবে, তাই তো। এরপরে 1 আছে এটাও আমাকে নিতে হবে, এরপরে 0 আছে এটা আমি নিব না, এরপরে 1 আছে মানে কত নম্বর ঘর, 1 2 3 4 5, 1 2 3 4, এটা আমি নিচ্ছি না, 4 5, এটাকে নিতে হচ্ছে। এগুলোকে এখন যোগ করে দাও দেখি তোমার 22 আসে কিনা,
22 আসে কিনা দেখো, অবশ্যই 22 আসবে। 16 যোগ 4 20 2 22, তার মানে এই বিষয়টা আমার ক্লিয়ার আছে। এটা আমি ইজি ভাবে বের করতে পারতাম, কিন্তু আমি করিনি, আমি নিয়ম অনুযায়ী করে দেখাইছি তোমাদেরকে। কিন্তু যেহেতু খাতায় করতে হবে, খাতায় যা ডিরেক্ট একটা অ্যান্সার লিখে দিলে স্যার রাত কখনো মার্ক দিবে না, কারণ তুমি কিভাবে করছো কিনা এটা স্যার তো নাহলে বুঝবে না, তোমাকে তো বুঝাই দিতে হবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা 22 আমার ঠিক আছে, আমি নিজেই শিওর হয়ে গেলাম হ্যাঁ আমার অঙ্কটা ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে ভাগের জিনিসটা ক্লিয়ার, ভাগেরটা ক্লিয়ার তো। তাহলে এখন আমরা দেখব ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে করব, আমি একটা ভাগ করতেছি, ধরো ভগ্নাংশ কতটুকু 0.125, 0 মানে সরি 0.125 যেটাই বলি, অথবা রেডিক্স পয়েন্ট এটা। আচ্ছা, এটাকে আমি কোন ভাষায় আছে, দশমিকে। কোথায় নিয়ে যাব, বাইনারিতে। আমি বলছি না যে ভাষায় নিয়ে যাব, দশমিকের 10 দিয়ে কখনো, একটা কথা মাথায় রাখবা যে 10 আছে, এই 10টা তোমার কখনো কোনো গুণের ক্ষেত্রে কোনো ভাগের ক্ষেত্রে ব্যবহৃত হবে না, কোনো গুণের ক্ষেত্রে কোনো ভাগের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। তাহলে এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে তুমি কোথায় নিয়ে যাচ্ছ, বাইনারিতে নিয়ে যাচ্ছ, তাহলে অবশ্যই, আর আমরা নিয়মটা কি জানি যে দশমিক মানে এক কথা ভগ্নাংশের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের পরের অংশটা আমি গুণ করব, নিয়ম এইটাই। তাহলে গুণ করি, কত দিয়ে গুণ করব, আমি বাইনারিতে নিয়ে যাচ্ছি তাই 2 দিয়ে গুণ করব, 2 কত হয়, গুণফল একটা লিখতে হবে, আমার গুণফল একটা আসবে, গুণফল, গুণফল আরেকটা আসবে কি পূর্ণ সংখ্যা, পূর্ণাংশ, ঠিক আছে, দুইটা জিনিস আসবে, এক কথা পূর্ণ সংখ্যা। তো আমি এটাকে ভাগ করে এভাবে লিখে দিলাম, আলাদা করে দিলাম, সেপারেট। তো গুণ করলে আসতেছে 0.250, এখানে পূর্ণাংশ সংখ্যা কোনটা, এটা। তো আমি এটা এখানে না লিখে আমি পূর্ণ সংখ্যা যেহেতু আলাদা করে নিচ্ছি, আমি এখানে লিখে দিছি এতটুকুই, ঠিক আছে। এরপরে আমি কতটুকু পাইছি, ভগ্নাংশ গুণফলটা কোনটা পাইলাম, এটা। এইটাকে আবার নিব 250, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে আসবে 0.500, এখানে সামনে পূর্ণ সংখ্যা কি আছে, 0, যেহেতু 0 আসতেছে। আচ্ছা, তো আমার এই শূন্যগুলোকে নেওয়ার দরকার আছে, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, ঠিক আছে। তাহলে 0.500 গুণন 2 নিলেও সমস্যা নাই, এটা আসবে কত, পূর্ণ, এখানে দশমিক আসবে 0, কারণ গুণফল করে দেখা যাবে দশমিকের ঘরটা 0 আসবে। আচ্ছা, গুণফলটা আগে লিখে ফেলি, যেহেতু গুণফল লিখতেছি এখানে। আচ্ছা, তাহলে এটা আসবে 1.0, যেটা আমরা বলে থাকি 1.0, ঠিক আছে। 1 রেডিক্স পয়েন্ট যেটা 0.0, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কোনটা, 1, ঠিক আছে, বোঝা গেছে, 1। এখন তাহলে আমরা নিব কিভাবে, আগে সংখ্যাগুলো নেওয়ার ধরন কি, আমি দেখছি ভাগের ক্ষেত্রে আমি নিচ থেকে উপরে উঠতেছি যখন পূর্ণ সংখ্যাগুলো করতেছি, এখন যখন ভগ্নাংশগুলো করতেছি তখন আমি উপর থেকে নিচে যাব, উপর থেকে নিচে যাব, বোঝা গেছে, উপর থেকে নিচে যাব। তাহলে কি দাঁড়াচ্ছে 001, তাহলে এটার অ্যান্সার কি আসতেছে 001 2, ঠিক আছে। দশমিক চিহ্নটা অবশ্যই দিতে হবে, বুঝতে পারছো, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের তাহলে কয়েকটা হোমওয়ার্ক দেই নাকি, ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাওয়া। আচ্ছা, ডেসিমেল থেকে অক্টাল একটা নিয়ে যাওয়া দেখাবো, এরপরে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, ওটা আমাকে করে আমাদের যে এইচএসসি 25-এর যে গ্রুপটা আছে আমাদের ফেসবুকের, ওইখানে পোস্ট করবা, ঠিক আছে। আজকে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি এগুলো পোস্ট করবা। তো এগুলো জাস্ট একটু হয়ে গেছে, পিডিএফে আমি এগুলো ঠিক করে দেবো, যাদের পিডিএফ লাগবে অবশ্যই বলিও। আচ্ছা, তাহলে এখানে বলছে যে 423কে যেটা আমার ডেসিমেলে আছে এটাকে অক্টাল করে দেখাও। তো ভাই আমরা কি নিয়ম শিখছি না, আমরা কিন্তু নিয়ম শিখে ফেলছি যে অক্টালে কিভাবে করতে হয়, বাইনারিতে কিভাবে নিয়ে যেতে হয়, অথবা হেক্সাডেসিমেল কিভাবে নিয়ে যেতে হয়। তো আমার তিনটা কিন্তু ক্লিয়ার, কিন্তু নিয়মটা কি, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যা কি করতে হবে, ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব, যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। কত দিয়ে, বেস দিয়ে। তাহলে 423 আমাদের ভাষায় আছে, এটাকে আমি 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে কি ভাগ করব না ভাইয়া, 10 দিয়ে ভাগ করব না। একটা কথা মাথায় রাখবা, 10 কোথাও ব্যবহৃত হবে না, ক্লিয়ারলি বলার জন্য, ঠিক আছে। না আজকে কি ক্লাস এখানে শেষ, আর একটু বেশি পড়াবো না, হালকা আর একটু আছে, তোমাদেরকে একটা করে জাস্ট নিয়ম শেখাইছি আজকে, তো জাস্ট একটু বেসিক ক্লাস নিলাম, ফার্স্ট ক্লাস যেহেতু। ইনশাল্লাহ এর পরের দিন যদি আমি ক্লাস নেই, তাহলে ওই দিন তোমাদের সংখ্যা পদ্ধতির যতগুলো সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে সবগুলোই সুন্দর করে সিরিয়াল ওয়াইজ দেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি 8 দিয়ে যদি নেই, 8 দিয়ে নিলে 8 দিয়ে এই নেওয়াটার ক্ষেত্রে সমস্যা আছে। কি সমস্যা আছে,
তুমি ক্যালকুলেটর যখন করবা 423 ভাগ 8, বাইনারি ক্ষেত্রে আমার কিন্তু হাতে ছিল 1, সব ক্ষেত্রে হাতে ছিল 1 অথবা 0, হাতে ছিল 1 অথবা 0 ছিল না। কিন্তু এই ক্ষেত্রে হাতে তোমার ভগ্নাংশের যে ভাগশেষটা থাকে এগুলো বেশি কম হইতে পারে, ঠিক আছে, কম বেশি হইতে পারে। আচ্ছা, তাহলে কি হলো 8, আমি দেখলাম 52 দিয়ে গুণ করার পরে আমার মানটা আসতেছে, আচ্ছা 8 গুণন 52 করলে কত হয়, 52 গুণন 8, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 8 5, তুমি ক্যালকুলেটর দিয়ে তো করবা, আমি জাস্ট দেখা দিচ্ছি, 5 8 8 40 41, 416 আসে। তো 416, এরপরে 423 থেকে 416 কে বাদ দিবা, 423 বিয়োগ 416। আমি জাস্ট এত ডিটেইলসে বলার কারণ যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে, যাতে কোনো ভুল না হয়, বোঝা গেছে? তাহলে আসতেছে কত, আসতেছে ভাগশেষ আসতেছে 7, তাহলে আমার হাতে কত থাকবে, 7 থাকবে। এরপরে আবার যখন আমি 8 দিয়ে করতেছি, 52 কে 6 8 48, 7 8 কত হয়, 6 8 48 হলে 7 8 56 হয়ে যায়, তো 52 লাগবে। তো আমি 52 কাছাকাছি সর্বোচ্চ 48 পর্যন্ত যাইতে পারছি, কতবার গুণ করে, 6 দিয়ে গুণ করে, তাহলে 6 8 48। আমার তাহলে 52 থেকে 48 আমি বাদ দিব না, 52 বিয়োগ 48 থাকে আমার 4, কত থাকে, 4 থাকে। তাহলে এই 4টাকে আমি এই হাতে ভাগশেষের জায়গায় লিখে ফেলবো। এরপরে আমি যদি আবার চেষ্টা করি 8 দিয়ে দেওয়ার, যাবে? 8 দিয়ে দিলে কি যাবে বলো দেখি, যাবে কি না? যাবে? যায় না, 8 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমার ভাগটা এখানেই শেষ, ঠিক আছে। তো ভাগটা শেষ, কিভাবে শেষ করব, এই যে 8, এটাকে যদি আবার দেই কত হয়, যাবে না, 6টাই ভাগশেষ থাকে যাচ্ছে, তাহলে 6। তাহলে এটা আমার নিয়ম কি, নিচ থেকে উপরে ওঠা, তাহলে কিভাবে উঠলাম, 6 4 7, এটা আমার অক্টালে। আমার ভাষায় যেটাকে আমি 423 বলে থাকি, অক্টালের ভাষায় সেটা হচ্ছে 647, 647, বোঝা গেছে? তো একটা হোমওয়ার্ক দিই তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের আজকে আর বেশি না পড়াই, জাস্ট আমরা আজকে বেসিক ক্লাসটা অনেক বেশি নিয়ে ফেলছি, তো আমাদের হোমওয়ার্ক যেগুলো দিব এগুলো আমাকে করে দিবা, ঠিক আছে? তো প্রথমটা থাকবে, যেহেতু আমি একটা নিয়ম শিখাইছি, তো এই নিয়মের মধ্যেই দিই, আমি আর অতিরিক্ত না দিই, 26-এ যারা আছো তাদের প্রবলেম হইতে পারে। তাহলে আমি দিলাম 5 7 6, 576, যেটা আমাদের ভাষায়, সেইটাকে তুমি অক্টালে করবা। কোথায় করবা? অক্টালে করবা, ঠিক আছে? আমি আজকে ডেসিমেল থেকেই বাকিগুলো দিচ্ছি। এরপরে আবার 57.647, ঠিক আছে, এইটাকেও ডেসিমেলে আছে, অক্টালে করবা। আচ্ছা, আমি তো হেক্সাও শিখাই নাই, তাই না? তাহলে আমি বাইনারি আর অক্টালের মধ্যেই মোট তোমাদের 5টা দিব, এই 5টা করে আনবা। এরপরে দিলাম 710.125, যেটা আমাদের ভাষায়, সেইটাকে করবা বাইনারিতে। দেখি কতজন হোমওয়ার্ক করো, করে এখন বলবো যে ভাই আমি তো করছি, আপনাকে তো দেখাইতে পারি নাই, কিন্তু এগুলো করে তুমি আমাদের গ্রুপ আছে এখানে তুমি পোস্ট করে দিবা, ঠিক আছে? আর যারা আমার সাথে অ্যাড আছো তারা ডিরেক্ট আমাকে দিলেও কোনো সমস্যা নাই, বোঝা গেছে? আচ্ছা, তাহলে 716 এটা বাইরেতে গেল। এরপর আরেকটা দিই, 44.75, এইটা আছে দশমিকে, এটাকে কিসে করবা? বাইনারিতে করবা, ঠিক আছে? আচ্ছা যাও, তোমাদের আর দিব না, এই 4টাই দিব, ঠিক আছে? ওই স্যারদের মতো বেশি বেশি হোমওয়ার্ক দিলে তোমরা রাগ করবে যে ভাইয়া আর দিয়ে না দিয়ে না, এরকম, তাই না? হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারে শেষে। হ্যাঁ, কারণ কি শোনো, অক্টাল কিন্তু 8 বোঝে না। অক্টাল যখন করব, অক্টালের 14 গোষ্ঠীর কোথাও 8 নেই, আসবে না, 8 আসবেই না, বোঝা গেছে? বাইনারি যেমন 0 1 ব্যতীত কিছুই থাকে না, ওই রকম অক্টালে 0 থেকে 7 ব্যতীত কিছুই থাকে না। আমাদের ডেসিমেলে 0 থেকে 9 ব্যতীত কিছুই থাকে না, বোঝা গেছে? আর যেটা আছে যে হেক্সাডেসিমেল, এটা আমরা এখনো করাই নেই, আমরা এর পরের দিন ইনশাআল্লাহ দেখা দিব, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? তোমরা গ্রুপে পোস্ট করে দিও, গ্রুপে পোস্ট করলে বেশি ভালো হবে। আমার আইডির নাম যেটা আছে এটা থাক, সমস্যা নেই, আমার আইডিতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলছি, দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাদের HSC 25 একটা গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপগুলোতে তোমরা জয়েন হয়ে যাবা। যারা ফ্রি ক্লাস করতেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা অনেকেই প্রথম ক্লাস করতেছো, ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবা, যে ভাইয়া ক্লাস এমন এমন হয়েছে, অথবা আপনার এই বিষয়গুলোকে ঠিক করা উচিত, যে আপনি তাড়াতাড়ি করবেন অথবা দেরি করে পড়াচ্ছেন, অথবা বেশি পড়াচ্ছেন, কম পড়াচ্ছেন, এইসব বিষয়গুলো আমাকে তোমরা বলতে পারো, ঠিক আছে? এইসব বিষয়গুলো আমাকে বলবা, ঠিক আছে? তো আজকে আর বেশি না পড়াই, ফার্স্ট ক্লাস, তোমাদের বেশি প্রেশার না দিব না আর, ঠিক আছে?
কেমন লাগলো অবশ্যই জানাবা। আর আইসিটি ক্লাস ইনশাল্লাহ তোমাদের যদি ভালো লাগে, আইসিটি ক্লাস আমি আবার নিব, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর ধীরে ধীরে তোমাদের শুধু তৃতীয় অধ্যায় না, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যেগুলো অধ্যায় আছে এইগুলো থেকে সৃজনশীল কিভাবে আসে, এমসিকিউ কিভাবে আসে অবশ্যই দেখাই দেবো। ঠিক আছে, বোঝা গেছে? সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফেজ, টাটা।